শুধু থাকে তাহলে এখান থেকে আমার মনে হয় যে করে দেওয়া ভালো। জি স্যার, আমি অলরেডি স্টার্ট করে দিছি। 900। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো মতো ক্লাস করেন, সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ স্যার। ক্লাস শুরু করো। ওকে। জি। আচ্ছা, তো সব আচ্ছা আরেকটা কথা, জি স্যার। এটা হলো এখানে এলইডিপির বাইরে যদি কেউ থেকে থাকেন, জি জি। ঠিক আছে, চুপচাপ ক্লাস করেন প্লিজ। ক্লাসের মধ্যে অন্য আলাদা কোনো টপিক নিয়ে আলোচনা করবেন না। আর আমার স্টুডেন্টও যদি কেউ থেকে থাকেন, ক্লাস টপিক বাদে অন্য কোনো প্রকার কোনো আলাপ আলোচনা এখানে করা যাবে না। এটা স্ট্রিক্টলি, যে অন্য কোনো টপিক নিয়ে আলাপ আলোচনা করবে বা পাগলামি করবে, তাকে সরাসরি এখান থেকে রিমুভ করে দিতে হবে। শিওর স্যার, শিওর স্যার। ক্লিয়ার? জি স্যার। এসব করা যাবে না। শিওর স্যার। ক্লাস যেটা চলে, কনসার্ন থাকতে হবে, মনোযোগ থাকতে হবে সেটার উপরে। সেইটা রিলেটেড যেসব প্রশ্ন আছে, কিভাবে একটা টাইম থাকবে কিছু কথাবার্তা বলার, ওপেন ডিসকাশন, সেই টাইমটাতেই শুধুমাত্র তারা তাদের প্রশ্নগুলো করবে, এই জিনিসগুলো মেনটেন করবে, ঠিক আছে? জি স্যার। কারণ ক্লাসে একজন কথা বলা শুরু করলে আরো 10 জন কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, জি স্যার। আমি একটু বাইরে যাব। ঠিক আছে, শুধুমাত্র এই ক্লাসের জন্য প্রথম ক্লাসটা কেমন কি হচ্ছে পার্টিসিপেন্ট নিয়ে আমি খুব টেনশিত ছিলাম। তো মোটামুটি সবাই খুব ভালো রেসপন্স করেছে। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, আশা করি নেক্সট দিন আরো বেশি ভালো কিছু হবে, কিন্তু 100 পার্টিসিপেন্ট থেকে বাড়ানো যায় কিভাবে সেই চিন্তা করতেছি। তবে ভিডিওগুলো হয়তো দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে, শিওর স্যার। মেকআপ হয়ে যাবে। জি স্যার। ওকে, থ্যাংক তাহলে ইউ স্যার। ভালো থাকেন সবাই। আর আজ জি স্যার। ক্লাস নাও, যে কোনো সমস্যা হলে ফোন দিও, হ্যাঁ? শিওর স্যার। হ্যাঁ। হ্যালো। জি, আপনারা সব কথাই শুনলেন। উনি আমাদের টিচার এলইডিপির। মূলত আমরা আসলে এলইডিপির, আপনারা হয়তো অনেকেই বাইরে আছেন, তো এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নাই। আমাদের দেশের মানুষ এই জিনিসটা শিখবে, কেউ আমার কাছ থেকে শিখবে, আসলে আমি নিজেই ধন্য। আর আমি আসলে অনেক কষ্ট করে এই জিনিসটা শিখছি আপনার eশিক্ষণ.com থেকে। আমার এখানে 24,000 টাকা খরচ হয়েছে। তো আমি জানি একটা মানুষের পক্ষে অনেকগুলো টাকা খরচ করা অনেক ডিফিকাল্ট। তো আসলে সেটা থেকে যদি আবার আর্নিং হইতো তাহলে একটা বিষয় ছিল। তো যাই হোক, আমরা সেই কথাগুলা বাদ দিই। আমরা আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা আমাদের ক্লাসগুলোকে স্টার্ট করি। আচ্ছা, প্রথম ক্লাস স্টার্ট করার সময় আমি প্রথমে বলছি আপনাদের কাছে কাগজ কলম রাখবেন, এবং আপনাদের যাদের কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সেট আপ করা আছে তারা তো অবশ্যই দেখতেছেন, যাদের কাছে নাই তারা চেষ্টা করবেন যে কোনো একটু জায়গায় প্র্যাকটিস করার জন্য। কারণ আমি আপনাদেরকে যতই শেখাই, যদি আপনি নিজের হাতে একটু প্র্যাকটিস না করেন, আপনি মানে করতে পারবেন না। তো অ্যাট ফার্স্টে আমি আপনাদের কাছে একটা জিনিস দেখাই। আপনি কি দেখতে পারতেছেন? আচ্ছা এইটা, আচ্ছা এইটা আমার এলইডিপির, সরি, এটা আমার ফাইবারের অ্যাকাউন্ট। আমি যখন এলইডিপির কোর্সটা মাত্র 3 মাস আগে শেষ করি, আসলে আমি প্রথমেই বলছি যে আমার সময়ের স্বল্পতার কারণে আমি অনেক কাজ করতে পারি না। তো এইখানে আমি একটা মাত্র ভিডিও দিছি। দেখেন, আই উইল ডু প্রফেশনালি স্টেবিলাইজ ইউর শেকি ভিডিও। শেকি ভিডিও মানে হচ্ছে কাপাকাপি ভিডিও। এই ভিডিওটা কাপাকাপি করে, মানে শেক করবে। তো আমি এটাকে স্টেবিলাইজ করে দিব। বিফোরে ছিল এরকম, আফটারে হবে এরকম।
এই ভিডিওটা আমি যখন প্রোফাইলে দেই, এরপরে আমি এটাকে একবার সেলিং করি। তো এই কাজগুলো আসলে এতই সহজ, যদি আপনারাও কেউ জানেন তো দেখবেন আপনারাও এইগুলা যদি এই কাজের প্রতি কারো আগ্রহ থাকে, আই হোপ আপনারাও এটাকে করতে পারবেন। যেমন আমি দেখেন, আমি 2টা ভিডিও দিছি ভিডিও এডিটিংয়ের উপরে, বেশি একটা দেই নেই, বাট আমি অলরেডি একটা লোগো এবং 2টা ভিডিও থেকে আমি অলরেডি 56 আর্নিং করছি। দিস ইজ লাইভ, আপনারা কি দেখতে পারতেছেন? ওকে। তো আসলে আমি চাই যারা আমার কাছ থেকে এই জিনিসগুলো শিখবেন, করবেন, সাথে সাথে আপনারাও এই জিনিসটাকে অ্যাপ্লাই করবেন। তাহলে কি হবে, একদিনের ক্লাস পরের দিনে নিয়ে গেলে, তারপরের দিনে নিয়ে গেলে আপনাদের জন্য একটু কষ্ট হবে। তো এইগুলা কীভাবে করতে হয়, আসলে আমাদের ক্লাস তো আপনার স্যাররা বলেই দিল যে ক্লাসগুলো আসলে অনেক শর্ট টাইমে হবে। তো সেজন্য আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে, আমি এইটাকে আরও কন্টিনিউ করতে, যদি আপনারা আমার সাথে থাকেন। জি ভাই, অনেক ভালো হবে। আচ্ছা, তো আমার স্ক্রিনে দেখেন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020, ফটোশপ 21 এবং ইলাস্ট্রেটর 21, অডিশন 20 এবং আফটার ইফেক্ট 20। বিকজ আমার পিসিটার কনফিগারেশনটা ভালো হওয়ার কারণে আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারি। তো দেখেন, আমি আপনাদের সবাইকে বলছি, আপনাদের সবার কম্পিউটারের ভিতরেই অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি যখন স্টার্ট বাটনে যাচ্ছি, আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেহেতু আমার উইন্ডোজ 10, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আসছে, আমি এটাকে ওপেন করছি। দেখেন আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেস চলে আসতেছে। একদম ফার্স্টে আমার কাছে হোম একটা পেজ আসছে, রাইট? এখন ভাইয়া একটা কথা ছিল। জি মানে বলেন। কথাটা এসে কি ভাইয়া, মানে আমি আমার ল্যাপটপে ভাইয়া প্রিমিয়ার প্রো ইনস্টল দেওয়া ছিল না, তো আমি মাত্র ইনস্টল দিলাম। তো আমি মোবাইল দিয়ে জয়েন আছে, আমি লিংক নেই, আপনি আমাকে একটু জয়েন করে দেন। আসলে এখানে আমাদের 100 পার্টিসিপেন্টের বেশি জয়েন করতে পারবে না। সো আপনি মোবাইলেই থাকেন, আপনি ল্যাপটপে করতে হবে না। আপনি শুধু প্রথমে আগে দেখেন আমি আপনাকে কি বলতে চাই, তারপরে আপনারা করার জন্য এই ভিডিওটা ড্রাইভে পাবেন। ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে আপনারা তারপরে প্র্যাকটিস করবেন। আমি আসলে আপনাকে কথা দিতে পারতেছি না এই জন্য, যেহেতু আমার স্যার আমাকে বলেই দিছে যে 100 পার্টিসিপেন্টের উপরে আসলে আমি জয়েন করাইতে পারতেছি না। তো এখন আপনি যদি ইন কেস লিভ হয়ে যায়। মানে মানে ভাই আমি বলতেছি আমি মোবাইল থেকে লিংক নেব আর ল্যাপটপ থেকে জয়েন করব, সেজন্য বলছি। আচ্ছা, সরি, সেটা আসলে আমার হাতে নাই। তো আপনি মোবাইলে আপাতত থাকেন, দেখতে থাকেন, কারণ মিস হইলে পরে আবার কে আসবে, আমি সেটাকে আপনাকে অ্যান্সার দিতে পারছি না আর কি। জি ভাইয়া, সমস্যা। আচ্ছা, অ্যাডোবি আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো অ্যাডোবির ভার্সন আপনার কম্পিউটারে চলে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী। লাইক আমার কম্পিউটারে যদি 4 GB র্যাম থাকে, 8 GB র্যাম থাকে, প্রসেসরটা ডাউন থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডোবির এই লেটেস্ট যে 2020 এই ভার্সনটা হয়তো আপনারা ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা অ্যাডোবি 2018, 2015 বিভিন্ন ধরনের ভার্সন আছে, সেই ভার্সনটা আপনারা আপনাদের নিকটস্থ কারো কাছ থেকে আপনার পিসিতে ডাউনলোড করে ইনস্টল করার দায়িত্বটা আপনাদের। সেই কাজটা আমাদের কোনো তরফ থেকে আমরা করব না। ক্লিয়ার? আচ্ছা, স্যার আমি সবাইকে একটু বলি, আপনারা কাইন্ডলি একটু মনোযোগ দেন। আমার একটা ক্লাসে যে টার্গেট আছে আমি শেষ করতে পারবো না, তো পরবর্তীতে আসলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে যে আসলে কি শিখলাম। আচ্ছা, প্রথম কথা, আমরা কেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকে বেছে নিলাম, এটাকে আপনাদের কাছে আমি প্রথমে একটু এক্সপ্লেন করি। জিজ্ঞাসা করতে পারতেছি না, কারণ একসাথে সবাই অ্যান্সার দেন, সেক্ষেত্রে আমার ক্লাসের একটু সমস্যা হয়, আমার মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো কেন আমরা বেছে নিলাম, আমরা তো ফিল্মোরা, কাইনমাস্টার, ক্যামতাসিয়া, অনেক ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। এটা থাকার পরেও আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো কেন চুজ করি? আমরা যখন বাজারে যাই, যে কোনো জিনিস কিনতে চাই, তখন কি করি? স্ট্যান্ডার্ড একটা জিনিস খুঁজি, যে আসলে এই জিনিসটার থেকে কোন জিনিসটা বেশি স্ট্যান্ডার্ড হয়, আমার কাছে ভালো হয়, বা আমি সব কিছু করতে পারি, বা আমি একটা ড্রেস চেস করতেছি, এটা আমার স্ট্যান্ডার্ড না, আমার এর থেকে ভালো একটা স্ট্যান্ডার্ড ড্রেস দরকার। তো আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই জন্যই বেছে নেওয়া, এটা একটা স্ট্যান্ডার্ড। আমরা যদি এই স্ট্যান্ডার্ডটাকে ইউজ করতে পারি, এইটাকে শিখতে পারি, তাহলে আপনি কোন ধরনের ভিডিও মেকিং করবেন, লাইক আপনি কি একজন ইউটিউবার, আপনি কি একজন টিকটক ভিডিওর, অথবা আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করেন,
তার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে আমি বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেখান থেকে আমরা সব ধরনের কাজ করতে পারি। তো লাস্ট দিনে আমি একটা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সবাইকে একটা মেসেজ দিয়েছিলাম যে আসলে কে কোন ধরনের ভিডিও করতে চাই। তো সবাই আসলে কেউ এক একজন এক একটা মন্তব্য দিছেন। তো আশা করি আপনারা যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা স্টাডি করেন বা শিখেন, তাহলে আপনাদের সব ধরনের অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা চাই নিশ্চয়ই সবাই সব ধরনের কাজগুলো যেখানে করতে পারি সেটাকেই যেন ব্যবহার করতে পারি, সেটা শিখি, রাইট? আচ্ছা আচ্ছা, প্রথম কথা, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 ওপেন করছি এবং ওপেন করার পরে দেখেন আমার একটা ইন্টারফেস আসছে, যেখানে তারা আমাকে বলতে চাচ্ছে যে আমার একটা হোম আছে, সিনক্রোনাইজ আছে, বা এটা আমার কাছে যখন আসলো তখন আমার করণীয় কাজ কী। আমি যখন নতুন কোনো প্রজেক্ট তৈরি করব, দেখেন আমার বাম পাশে একটা আছে নিউ প্রজেক্ট। আমি নতুন একটা প্রজেক্ট তৈরি করতে চাই। যেমন আমরা যখন কোনো ফাইল ওপেন করি মাইক্রোসফট ওয়ার্ডে, এক্সেলে অথবা অ্যানিহোয়ার, তো তখন আমাদের কাছে কিন্তু ওপেন করতে হয় যে ফাইলে যায় নতুন একটা ফাইল তৈরি করি। তো ফাইলটা তৈরি করার পরেই আমি ফাইলটাকে সেখানে আনতে পারি। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো আসলে অ্যাডোবির ভার্সনগুলো এই জন্যই সবথেকে মজার। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেখানেই যান দেখবেন কাট, কপি, পেস্ট সব জায়গায় সেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, লাইক দিস। সো এইখানেও আপনার সব ধরনের ফ্যাসিলিটিটা এই জন্যই মজার যে আপনি প্রিভিয়াস টাইমে যেটা করছেন এইখানেও তাই পাবেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে। তো স্যার দেখেন আমরা এখন নতুন একটা প্রজেক্ট তৈরি করব। আসলে আমাদের প্রথম লক্ষ্য আমরা আসলে কি করতে চাই। আমি তো একটা কাজ করব, কিন্তু কি কাজ করব, আমি কিসের ভিডিও এডিট করব, এইটা আগে আমাকে লক্ষ্য ফাইন্ড আউট করতে হবে। আমি কি একটা ছোট ভিডিও করব, নাকি আমি একটা কোনো নাটকের স্ক্রিপ্ট তৈরি করতেছি, অথবা আমি যখন ফাইবারে অথবা গিগ দিতে যাই সেখানেও কিন্তু আমাদের এক ধরনের ভিডিও আপলোড করার অপশন আছে, যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখাইলাম। তো সেখানে যদি আপনার ভিডিওটা সুন্দরভাবে আপলোড করা থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার ফাইবার থেকে কাজ পাওয়াটা আরও সহজ হয়। তো আসলে সেই জন্যই যদি আপনারা ভিডিও এডিটিং শিখেন তাহলেও আপনার জন্য হবে, অথবা আপনারা যে কোনো ধরনের ভিডিওকে এডিট করতে চান, লাইক আপনি একজন নাটকের ড্রামার, তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ইউজ করতে পারেন। অথবা যারা নাটকে বিভিন্ন স্ক্রিপ্টে দেখবেন, সিনেমাতে, মুভিতে কাজ করে, তারা আসলে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর প্রফেশনাল ভার্সনটা নেয়, যেটা আমরা আসলে ক্র্যাক ভার্সন বা অন্যান্য ভার্সন ইউজ করি। তো তারা আসলে আমাদের প্রফেশনাল ভার্সনটা নেয়। আচ্ছা, তো যাই হোক, আমরা ছোট্ট একটা ভিডিও করার আগেই আমরা প্রথমে দেখি যে কিভাবে আমার একটা প্রজেক্ট ওপেন করব। তা আমরা অ্যাট ফার্স্টে বাকি অপশনগুলোকে আমরা ধীরে ধীরে যাব যতটুকু হয়, যেহেতু ইন্টারফেসটা নতুন আপনাদের সবার বুঝতে কিন্তু একটু কষ্ট হবে, তবে একটু দেখেন আমি সবগুলা জিনিসই ডিসক্রাইব করব। তো প্রথমে জি, সব ভার্সনে কি সেম ইন্টারফেস নাকি 19-20 আছে? আচ্ছা, সবগুলা ভার্সনেই সেম ধরনের ইন্টারফেসই আসবে। আপনার এই নিউ প্রজেক্টটা অবশ্যই আসবে, বাট অন্যান্য ইন্টারফেসটা হয়তো এখানে ব্ল্যাকের জায়গায় একটু কালোটা কম থাকতে পারে, ডিপের জায়গায় একটু অন্যরকম থাকতে পারে। বাট আপনাকে যখনই আপনি ফাইলে যাবেন, নিউয়ে যাবেন, একটা প্রজেক্ট করবেন, আসবেন, তখনই আপনার কাছে এইটা আসবে, এটা আসবেই আপনার কাছে। সো ভার্সনের যেমন দেখেন উইন্ডোজ 2003, মাইক্রোসফট ওয়ার্ড 2003, 2007, 2010 একই জিনিস কিন্তু আছে, কিন্তু কালারটাকে একটু চেঞ্জ হয়ে গেছে, আর নতুন কিছু অপশন অ্যাড হয়েছে, আর নতুন পুরাতন কিছু হয়তোবা অন্য কিছুর ভিতরে লুকায় গেছে। রাইট আই অ্যাম? ওকে। আচ্ছা, আমরা দেখেন এখন নতুন একটা প্রজেক্ট আমরা করব। কেন আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি একটু দেখেন। আমি এখনও অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরেই ঢুকতে পারিনি। আমি বাকি অপশনগুলো আপনাদেরকে বলছি, অবশ্যই আমি বলবো এগুলা কোনো অপশন না, এগুলা হচ্ছে আমি বিভিন্ন যে কাজগুলো করছি তার বিভিন্ন জিনিসের অ্যাসাইনমেন্টগুলো আসলে এখানে আছে। তো এটা আমাদের যখন আমরা নতুন একটা প্রজেক্ট করব সেখানে আমরা দেখব। আচ্ছা, প্রথমে দেখেন আমি নিউ একটা প্রজেক্টে যাচ্ছি। নিউ একটা প্রজেক্টে গিয়ে আমি একটা নাম দিচ্ছি, যে কি এলইডিপি, আমি একটা নাম দিলাম, হোয়াট এভার ইট ইজ, আপনি যে কোনো জিনিস চুজ করতে পারেন। আমি একটা নাম দিচ্ছি যে আমি যেহেতু আমি এলইডিপির নামে একটা ফাইলের নাম দিলাম। এবং দেখেন এখানে আছে লোকেশন, আমি যে এই প্রজেক্টটা নিচ্ছি এটাকে নিশ্চয়ই আমার কোনো লোকেশনের ভিতরে রাখতে হবে। তখন আমার যদি এফ ড্রাইভে আসে, আপনি যদি চান যে না আমি এফ ড্রাইভে রাখবো না, আমি অন্য কোনো ড্রাইভে রাখবো, তখন আমি ব্রাউজারে গিয়ে আমার লোকেশনটাকে আমি চুজ করাই দিব যে হ্যাঁ আমি ডেস্কটপে রাখতে চাই,
আমি ডেস্কটপে একটা এলইডিপি, ডেস্কটপে দিলেই হবে না, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। একটা ফোল্ডার আমি এই জন্যই ক্রিয়েট করলাম যে আমি এই ফোল্ডারটাকে ডেস্টিনেশন দেখাই দিব, সিলেক্ট দিস ফোল্ডার, যে আপনি আমার জন্য সিলেক্টেড। এখন দেখেন আমি সি ড্রাইভের মধ্যে, দ্যাট মিনস আমার ডেস্কটপের ভিতরে নতুন একটা ফাইলের ভিতরে এলইডিপিটাকে ঢোকাচ্ছি। এইটা একদম বেসিক একটা জিনিস, কিছুই না, আমি জাস্ট লোকেশনটা দেখাই দিছি এবং আমি একটা আমার প্রজেক্টের নাম দিছি যে এলইডিপির একটা নাম, আর কিছুই না। বাকি দেখেন ভিডিওতে আমার কিছু জিনিস আছে, যেমন ডিসপ্লের যে ফরম্যাটটা থাকবে সেটা হচ্ছে টাইম কোড। এখানে অনেক ধরনের টাইম ফ্রেম থাকে, আমি এক্সপ্লেন করব, বাট প্রথমে আপনাদের কাছে যে ধরনের ইন্টারফেস আসে বুঝতে সুবিধা হয় আপনারা সেটাই দেখেন। টাইম কোড আমি টাইম কোডই রাখতেছি। ডিসপ্লে ফরম্যাট, আমি ডিসপ্লে ফরম্যাট যেটা আছে আমি সেটাই রাখতেছি, চেঞ্জ কখন করব আমি ব্যাখ্যা করব। ক্যাপচার ফরম্যাট অবশ্যই এইচডিভি অথবা ডিভিতে আমি কেন রাখবো না, মানে রেজুলেশনটা হাই করার জন্যে, আমার ক্যাপচার কোয়ালিটিটা যাতে বেটার হয় সেজন্য বর্তমানে সবাই হাই ডেফিনেশন ভিডিওটাকে আমরা প্রিফার করি। যদি কারো পিসিতে কম লাইক বিলো টাইপের অ্যাডোবি প্রিমিয়ার প্রো থাকে তাহলে আমরা ডিভি দিতে পারি, তবে এইচডিভি দেওয়াটাই ভালো। আচ্ছা, কোনো অপশন আমি চেঞ্জ করি নেই, আমি একটা নতুন নাম দিছি এলইডিপি এবং আমি একটা লোকেশন দেখাই দিছি যে এই লোকেশনে তুমি আমার সেভ হবে, জাস্ট আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কাছে একটা রিসেন্ট ইন্টারফেস আসছে, হোপফুলি আপনারা দেখতে পারছেন আমার কাছে যে ইন্টারফেসটা আছে। এই ইন্টারফেসের আমরা যদি বাংলায় বলি 4টা টুকরায় বিভক্ত হয়ে গেছে, 1 2 3 4, রাইট স্যার? 1 2 3 4 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং দেখেন এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে অনেকগুলো অপশন আছে, লাইক ফাইলের ভিতরে আমাদের অনেক ধরনের অপশন থাকবে, যে আসলে কত ধরনের অপশন আমার থাকতে পারে। এটা আমরা এগুলা প্রত্যেকটা অপশন আমরা ধীরে ধীরে যাব। প্রথমে আমরা দেখি আমাদের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা সম্পর্কে আজকে আমরা যতটুকু পারি আলোচনা করব, সাথে আমরা আরেকটা জিনিসকে আপনাকে একটু অবগত করি। প্রথমে দেখেন আমাদের বাম পাশে একটা বক্স দেখা যাচ্ছে, বর্ডার দেখতে পারতেছেন সবাই? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। আপনারা একটু আপনাদের কাগজ কলমে লিখে রাখেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, আপনারা হয়তো হারিয়ে ফেলবেন। এই লেফট সাইডের অপশনটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। আপনার যার এটা একটু মিউট করা নাই কাইন্ডলি একটু মিউট করেন। আমাদের লেফট সাইডে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। সবাই একটু নোট ডাউন করছেন? আচ্ছা, ঠিক এটার উপরেই দেখেন আরেকটা বক্স আছে, সেটার নাম হচ্ছে সোর্স মনিটর। সোর্স মনিটর কেন আমি নামগুলোর সাথে আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি, এই নামগুলাই আমার বারবার ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন বলি যে আপনি সোর্স মনিটরে যান, তা আপনি যদি সোর্স মনিটরটাই না চিনেন তাহলে আসলে সেখানে যাইতে পারবেন না, রাইট? আচ্ছা, আরেকটা কথা একটু বলি, যদি আমার ভাষাগত, যেহেতু আমরা ন্যাচারাল বাঙালি, ভাষা ইউজ করতে করতে যদি অন্যভাবে হয়ে যায় তা আপনারা একটু ক্ষমাসুল দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, রাইট সাইডে আমরা থার্ড আরেকটা মনিটর দেখতে পারতেছি, এটার নাম হচ্ছে প্রোগ্রাম মনিটর। প্রোগ্রাম মনিটর, প্রোগ্রাম মনিটর। এই সাইডের যেটা নাম্বার 4, সেটাকে আমরা বলবো টাইম লাইন। টাইম লাইন। আচ্ছা, তাহলে আমি আপনাকে আরেকবার বলতেছি, লেফট সাইডে যেটা সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, সোর্স মনিটর, প্রোগ্রাম মনিটর এবং টাইম লাইন। 4টা সম্পর্কে ক্লিয়ার সবাই? আচ্ছা, দেখেন
এরপরেও আমাদের আরও কিছু অপশন আছে। এই যে রাইট সাইডে, আমরা এখনও কাজটা করি নাই, এই রাইট সাইডের এটা হচ্ছে সাউন্ডের অডিও মাস্টার মিটার। অডিও মাস্টার মিটার, দ্যাট মিন্স এইখানে আমরা যখন দেখব যে প্রজেক্ট প্যানেলে আমরা যখন কোনো কিছু নিয়ে আসব এবং সেটাকে যখন আমরা টাইম লাইনে নিয়ে যাব, তখন আমরা যদি সেটাকে প্লে করি, তাহলে এই অডিও মাস্টারটা উপরের দিকে জাম্প করবে, ডাউন হবে, জাম্প করবে। দ্যাট মিন্স এটা হচ্ছে ডেসিবেল, মানে আমি আসলে আমার গলার ভয়েসের সাউন্ডটা কীভাবে শুনতে চাচ্ছি, কীভাবে দেখতে চাচ্ছি, সেটা এখানে শো করবে। আমি যাকে বলবো কাইন্ডলি সেই একটু বলবেন। আবু সুফিয়ান রনি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আবু সুফিয়ান রনি, জি ভাই, কথা আসতেছে না। আচ্ছা আপনি কি একটু বলবেন আমার এই চারটা প্যানেলের নাম, চারটা যে নাম আমি আপনাকে বললাম, আপনি একটু বলতে পারবেন? জি, একটু বলবেন কাইন্ডলি। সোর্স মনিটর, সোর্স মনিটর কোনটা? সোর্স মনিটর হচ্ছে উপরের বাম সাইডে, আচ্ছা, থ্যাংক ইউ। দেন আর ডান সাইডে, উপরের ডান রাইট সাইডে আছে প্রোগ্রাম মনিটর। আচ্ছা, কাইন্ডলি আমি যাকে আর জিজ্ঞাসা করব নিচে, সে ছাড়া কাইন্ডলি কেউ কথা বলবেন না। জি, নিচে লেফট সাইডে আছে প্রজেক্ট প্যানেল, আর রাইট সাইডে আছে টাইমলাইন, টাইম লাইন, তার সাইডে আছে অটো মাস্টার মিটার, অডিও মাস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো হয়েছে। আচ্ছা, কেন আমরা এই এই চারটা নাম শিখলাম? আমরা সবসময় দেখব যে এই চারটার ভিতরে আসলে আমাদের কাজগুলা শেষ করতে হবে। আচ্ছা, এবার দেখেন, আমি আমি ফর এক্সাম্পল কোথাও একটু শ্যুট করছি, মানে ভিডিও শ্যুট করছি অথবা আমার মোবাইলে শ্যুট করছি, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাকে অবশ্যই প্রথমে কোথায় আনতে হবে? এই প্রজেক্ট প্যানেলে। আমি কি বুঝাইতে পারছি? প্রথমে আমি কোথায় আনবো? প্রজেক্ট প্যানেলে যে কোনো একটা প্রজেক্টকে আনবো। কাকে আনবো? আমি যেই ভিডিওটা এখন শ্যুট করছি অথবা যেই ভিডিওটা আমি ক্যাপচার করছি, সেই ভিডিওটাকে আমি প্রথমেই প্রজেক্ট প্যানেলে আনবো। এই প্রজেক্ট প্যানেলে আমি কয়েকটা, স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার। শিওর শিওর, স্যার এই বিরাজ ভাইকে একটু মিউট করে দিবেন স্যার, সাউন্ড আসতেছে ওনার এখান থেকে কানে। একটু ধন্যবাদ স্যার। আচ্ছা রাজীব ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। জি স্যার। আচ্ছা, আপনারা কাইন্ডলি সাউন্ডগুলো মিউট রাখবেন। হয়তো একবার দুইবার ভুলে হইতে পারে, বারবার যদি এই জিনিসগুলো হয় আমরা কিন্তু আপনাদেরকে ক্লাসে রাখতে পারবো না। কারণ আপনার একার জন্য যদি এত কম সময়ের ভিতরে এরকম একটা ক্লাস, যদি আপনি এতটুকু মনোযোগী না দিতে পারেন, আপনার সাউন্ডটা মিউট না আনমিউট, তাহলে তো আসলে আপনার মনোযোগটাও ঠিক নেই। আপনি তো এটা নিয়ে এত কাজ করবেন না। তো এই জায়গাটা একটু মনোযোগী হবেন। যদি দেখি যে একজনের কাছ থেকে বারবার এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে ক্লাস থেকে যার এই সমস্যাটা হবে তাকে কিন্তু আমরা ফিল করে দিতে বাধ্য হব। সো কাইন্ডলি এই জায়গাটা সবাই অনেক সতর্ক থাকবে, কারণ এত কম সময়ের ভিতরে যদি এই জিনিসগুলো নিয়ে বারবার কথা বলা হয়, সেটা আপনাদের ক্লাসের জন্য ক্ষতি। হ্যাঁ, আর আপনার সাউন্ড মিউট না আনমিউট এতটুকু খেয়ালই যদি না রাখেন, তাহলে এরকম একটা সফটওয়্যার কি করে আপনারা ব্যবহার করবেন? এত বেশি টুলস, এত বেশি ইগুলো। সো দয়া করে সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসে থাকেন, আর এই মিউট আনমিউটের বিষয়টা একটু খেয়াল রাখেন। ধন্যবাদ। ঠিক আছে রাশিদ ভাই, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি সবাইকে তারপর আবার একটু মিউট করি। আচ্ছা, কাইন্ডলি, হ্যাঁ, এবার হচ্ছে আমি আপনাদের যাকে জিজ্ঞাসা করব, কাইন্ডলি আপনি দেখেন আপনার জুমের ভিতরে টিপ দিলে লেফট সাইডে একটা মিউট অথবা আনমিউট থাকে। আপনারা সবাই মিউট করে রাখেন। যখন আমি যাকে জিজ্ঞাসা করব একটু অ্যান্সারটা দিবেন, তাহলে হবে কি আমি বুঝতে পারবো যে আপনি ক্লাসে আসেন নাকি নাই। আচ্ছা, আমরা এই জন্যই, মানে যদি একটা কথা থেকে আসলে সরে যাওয়া হয় তাহলে পরবর্তী কথাগুলো আসতে চায় না। মানে আমি যে আপনার যেই জন্য যেই প্রিপারেশনটা নিয়ে রাখছি আপনাদেরকে বলবো, হয়তো আমি সেই কথাগুলো শেষ করতে পারবো কিনা জানি না। তো কাইন্ডলি আপনার ক্লাসের ডিস্টার্ব কিন্তু আপনারই। আর এরকম একটা সার্ভিস আমার মনে হয় না যে কোনো মানুষ দিয়ে থাকে। সো আপনার কারণে আপনি অন্য 99%কে হতাশাগ্রস্ত করবেন না। আচ্ছা, যাই হোক, আমি
দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা যে প্রজেক্ট প্যানেল যেটা আমরা দেখলাম, এইখানে আমাদের ভিডিও যেটা আমরা অলরেডি ক্যাপচার করছি সেই জিনিসটা আমাদেরকে আনতে হবে। তো সেইটা আনার আগে আমি প্রথমে বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কি নিয়ে কাজ করে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনারা মনে রাখবেন সিকোয়েন্স নিয়ে কাজ করে। সিকোয়েন্স, সবাই একটু স্পেলিংটা লিখে রাখেন। সিকোয়েন্স, SEQUENCE। দেখেন আমার এই ভিডিও অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে এইখানে একটা জিনিস আছে সিকোয়েন্স, এই নামটাই আমি আপনাদেরকে বলছি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিকোয়েন্স নিয়ে কাজ করে। কিভাবে কাজ করে আমরা দেখাবো। প্রথমে আমার যে ভিডিওটা আমি অলরেডি ক্যাপচার করছি, এখন আমার এখানে আনার কয়েকটা অপশন আছে। একদম সহজ একটা অপশন আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। আমি আমার এই প্রজেক্ট প্যানেলের ভিতরে যেখানে জায়গা, এই ফাঁকা জায়গাটা আছে, এইখানে আমি একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার যে সাধারণত আপনারা জানেন যে আমরা যে কোনো জিনিস আনতে গেলে আমরা যে কোনো জিনিস, যে কোনো ভিডিও যদি আমরা আনতে চাই, তাহলে প্রথমে আমরা কি করব, প্রজেক্ট প্যানেলের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা একটা ডাবল ক্লিক করব। এটা একটা সিস্টেম। অথবা যদি আপনি এখান থেকে না আনতে চান, আপনি ফাইলে যাবেন, নিউ ফাইলে যে নিউ যে প্রজেক্ট, এখান থেকেও আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে আবারও তার ভিতরে আসতে পারি। অথবা সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এইখানেই, মানে আপনি আপনার প্রজেক্ট প্যানেলের ভিতরে ডাবল টিপ দিয়ে এর ভিতরে ইন করবেন। দ্যাট মিন্স এখন আমি ইচ্ছা করলে যে কোনো ধরনের ফাইলকে এখানে আনতে পারি। সেটা হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে অ্যাডোবি ফটোশপের কাজ, হতে পারে সেটা কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ করা ফাইল। সব ধরনের ফাইল নিয়ে এসে আমরা এখানে রাখতে পারি। তো অ্যাট ফার্স্টে দেখেন আমি যে কোনো একটা ভিডিও, এক্সাম্পল আমার এখানে যে কোনো একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটাকে ডাবল টিক দিছি, ভিডিওটা আমার এখানে প্রজেক্ট প্যানেলে চলে আসছে। হোপফুলি আপনারা সবাই দেখতে পারতেছেন। জাস্ট কিছু করি নেই, আমি আরেকবার একটু দেখাচ্ছি। এটাকে আবার ডিলিট করতেছি, প্রজেক্ট প্যানেলে ডাবল টিপ দিছি। ডাবল টিপ দেওয়ার পরে আমার যেখানে ভিডিওটা আছে, যে কোনো ধরনের ভিডিও হতে পারে, সেটা কোনো সমস্যা নাই, আমি সেই ধরনের ভিডিওর ভিতরে ইন করে যে কোনো একটা ভিডিওকে আমি সেখান থেকে নিয়ে আসব, সেটা আমার প্রজেক্ট প্যানেলের ভিতরে আসবে। এটাকে দেখেন, দেখার জন্য অনেকগুলো ভিউ আছে এই নিচে। আমি যে প্রজেক্ট প্যানেলটা আনছি, প্রজেক্ট প্যানেলের ভিতরে যে ফাইলটা নিয়ে আসছি, সেই ফাইলটাকে আমি ইচ্ছা করলে অনেকভাবে ভিউ দেখতে পারি। সেটা লিস্ট আকারে দেখতে পারি, সেটা যে ভিডিওটা আসছে সেই বড় ভিউ। দ্যাট মিন্স ভিউয়ের ভিতরে ভিউটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করে এটাকে দেখতে পারি। এবং এইখানে আমার যে ভিডিওটা আসছে, সেই ভিডিওটা আসলে আমি যখন লেফট থেকে রাইটে মুভ করব, তখন দেখতে পারবো যে একটা ভিডিও সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে। আপনারা কি সবাই দেখতে পারতেছেন যে হ্যাঁ, ভিডিওটা লেফট থেকে রাইট ড্র্যাগ হচ্ছে? ওকে। তো দেখেন আমি আপনাকে কি বললাম, একটা প্রজেক্ট প্যানেলে যে কোনো একটা প্রজেক্ট আমি নিয়ে আসছি, যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি লেফট টু রাইট আমি ড্র্যাগ করতেছি, আমার ভিডিওটা এটার ভিতরে কি হচ্ছে আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি এখনও কোনো কাজের ভিতরে যাইনি। আমরা এটাকে বিভিন্ন ধরনের ভিউ আকারে দেখতে পারি, লাইক লিস্ট, লাইক এইভাবে। আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার দেখেন প্রজেক্ট প্যানেলের ভিতরে আমি ইচ্ছা করলে এই প্রজেক্টটা আমার ছোট মনে হচ্ছে, আমি এখানে যখন মাউস পয়েন্টারটা নিয়ে গেছি তখন আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ইচ্ছা করলে এই প্রজেক্ট প্যানেলটা যতটুকু আমার প্রয়োজন হয় আমি বৃদ্ধি করতে পারতেছি, আবার যতটুকু প্রয়োজন না আমি রাখতে পারতেছি। এটা ডিপেন্ড করতেছে আমার উপরে যে আমি আসলে প্রজেক্টটা নিয়ে কিভাবে কাজ করব। আবার দেখেন এই যে প্রজেক্ট প্যানেলের ডাইন পাশে যেটা টাইম লাইন ছিল, সেই টাইম লাইনটাও অনেকখানি রাইটে মানে চলে গেছে। তা আমি চাচ্ছি যে না, এত দূর তো চলে গেলে হবে না, আমার এটাকে আবার আগের জায়গায় আনতে হবে। তো আমি আবার কি করতেছি দেখেন, আবার আমার যতটুকু দরকার আমি সেখানে নিয়ে আসতেছি। তো এইভাবে করে আপনারা এই প্রজেক্ট প্যানেলটাকে আপনারা ছোট বড়, ডানে বামে, লেফটে রাইটে অনেকভাবে করতে পারেন। শুধু যে আমরা প্রজেক্ট প্যানেল এবং টাইম লাইন করি এটাও না, আমাদের এর উপরে সোর্স মনিটর
এবং প্রোগ্রাম মনিটর যে মনিটরগুলো আছে সেই মনিটরগুলো আমরা লেফট থেকে রাইট মুভ করাইতে পারি। আচ্ছা, এবার কোনটার কি কাজ সেটা আমরা দেখব। প্রথম কথা, আপনারা দেখেন যখনই আমার এলইডিপিতে একটা প্রজেক্ট আমি যখন সেভ করছিলাম, এলইডিপি নামে দেখেন সেই নামটা এখানে আছে এবং এটার পাশে একটা 3 ডট মেনু আছে। যখনই আমি এটাকে ক্লিক করতেছি তখন অনেকগুলো অপশন আমাদের সামনে আসতেছে। মূলত এই এলইডিপি যে প্রজেক্টের নামটা আমি দিছিলাম সেই নামটাকে নিয়ে এখন আমি এই 3 ডট মেনুর অপশনটা আসলো। এখানে আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমি এই কোনো ধরনের অপশন এখন ব্যবহার করব না। আমি শুধু বলতে চাচ্ছি এইখানে যে ফাইলটা এখানে আছে সেটা শুধুই ডিপেন্ড করতেছে এলইডিপি প্রজেক্টের কাছে। আমি চাচ্ছি এখন এলইডিপির এই প্রজেক্টটা এলইডিপির প্রজেক্ট থেকে টাইম লাইনে চলে যাবে। কোথায় যাবে? এলইডিপির প্রজেক্ট থেকে টাইম লাইনে। আমি কি করব? আমার মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখেন যখনই আমি ওখান থেকে সরে গেছি আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। আমি ধরে আসি, এখনও সারি নেই, এখনও সারি নেই, এখনও সারি নেই। যখন আমার এই পাশে চলে আসতেছে আমি এখানে দেখেন লেখাই আছে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স। আমি বলছিলাম যে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব সবসময়। আমি এখানে দেখেন এখন ছেড়ে দিচ্ছি, সবাই একটু দেখেন, আমি যখন ছেড়ে দিচ্ছি তখন আমার টাইম লাইনের যে টাইম লাইনে সেই ভিডিওটা চলে আসছে। এবং দেখেন এখানে আমরা বলছিলাম যে প্রোগ্রাম মনিটর, সেই প্রোগ্রাম মনিটরটা কেন জানি ওপেন হয়ে গেছে। আমি কিন্তু কিছুই করি নেই, আমি জাস্ট লেফট প্রজেক্ট প্যানেল থেকে একটা ফাইলকে নিয়ে এসে জাস্ট টাইম লাইনের উপরে ছেড়ে দিচ্ছি। এখন সেটা উপরে চলে গেছে, সেটা আমাদের প্রোগ্রাম মনিটরের ভিতরে চলে গেছে। আচ্ছা, তাহলে এখন শুধু আমাদের বাকি থাকলো সোর্স মনিটর। কিভাবে আমরা সোর্স মনিটরকে দেখতে পারি? যখন আমার এই টাইম লাইনে কোনো ভিডিও চলে আসছে, আমি যখন এটাকে সিলেক্ট করব, দেখেন আমি এটাকে সিলেক্ট করব, আমি এটাকে সামনে দিব, ডানে দিব, বামে দিব। আমি একটু এটার সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। দেখেন ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, ভিডিওটা আমার সামনে প্লে হয়ে যাচ্ছে, রাইট? দেখেন প্লে হয়ে যাচ্ছে। এই কাজটা কিন্তু আমরা প্রজেক্ট প্যানেলের ভিতরেও দেখেছি, বাট সেখানে দেখার পরেও আমি কিন্তু সেখান থেকে কোনো কাজ করতে পারি নাই। যখনই আমার টাইম লাইনে এই ভিডিওটা চলে আসছে তখনই আমি একমাত্র দেখতে পারতেছি কোথায়? প্রোগ্রাম মনিটরে, যে হ্যাঁ এটা আমার এই প্রোগ্রামটা এখানে আছে। দেখেন আমি যদি আমার কম্পিউটারের স্পেস বারটাকে টিপ দেই, স্পেস বারটা টিপ দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটা চলতেছে, টাইম লাইনে প্রোগ্রামটা চলতেছে এবং প্রোগ্রাম মনিটরে সেটাকে দেখা যাচ্ছে। আমি আবার যদি এটাকে স্টপ করতে চাই, ওকে থামাই দিছি। এখানে সিলেক্ট আনসিলেক্ট করতে গেলে মাউস পয়েন্টারটা নিয়ে যে কোনো বাইরে আমি ক্লিক করলে এটা সিলেক্ট এবং আনসিলেক্ট হয়ে যাবে। একটু খেয়াল করেন, আমি যখন একটা প্রজেক্ট প্যানেল থেকে টাইম লাইনে একটা ভিডিও নিয়ে আসছি তখন আমার প্রথমে দেখা যাচ্ছে যে দুইটাই একই রকম, একটাকে মুভ করাইলে দুইটাই মুভ হয়ে যাচ্ছে। আবার দেখেন উপরে নিচে ডানে বামে সব দিকে করতে পারতেছি আমরা, রাইট? বাট দুইটা কিন্তু একসাথে যাচ্ছে, কারণ এই দুইটা, একটা হলো ভিডিও, একটা হচ্ছে অডিও, একটা আরেকটার সাথে একটা লিঙ্ক হয়ে আছে। আমি যদি এই লিঙ্কটাকে আনলিঙ্ক করতে চাই তাহলে এই প্যানেলের উপরে রাইট বাটন ক্লিক করে, অনলি রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করব। একটা কাজ সবাই একটু দেখেন, প্রজেক্ট প্যানেল থেকে আমি যখন টাইম লাইনে কোনো কিছু নিয়ে আসছি, যখন দুইটা একই সাথে আছে সাউন্ড এবং ভিডিও, আমি এটাকে আনলিঙ্ক করতে চাচ্ছি, তখন আমি এটার উপরে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব এবং আনলিঙ্ক করব। এখন আনলিঙ্ক যখন করছি আমার আর কোনো কাজ নেই, এখন ভিডিওটা চলে গেছে এখানে আর সাউন্ড চলে আসছে এখানে। আমরা অনেক সময় দেখছি অনেক কিছুর ভিডিওতে যে কোনো ভিডিও আগে আসে সাউন্ড পরে যায়, অথবা সাউন্ড আগে এসে ভিডিও পরে যায়। তো এই ধরনের সমস্যাগুলো আসলে যখন আমরা এই ভিডিওটা সেভ করি আমাদের এই ধরনের কন্ডিশন হয়। লাইক একটা ভিডিও ছিল আমার এইখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু তার সাউন্ডটা কিন্তু হেডারটা ছিল এখানে। তো হেডার যদি পরে চলে আসে, এখন দেখেন কারোর সাথে কারো মিলবে না। তার মানে দেখেন ওইখানে হাতে হাত মিলাচ্ছে আর আমরা নিচে দিয়ে চলে যাচ্ছে আমাদের টাইম লাইন। যদি আমি সাউন্ডটাকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা আগে আসতেছে, সাউন্ড অনেক পরে, বিকজ দুইটা একটা একটার সাথে সমান্তরাল না। এখন যখন সমান্তরাল হয়েছে, এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে এইখানে যেই ধরনের অ্যাকশনটা হয়েছে
এইখানেও সেই ধরনের কাজটাই হবে। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই পিসিটা বিল্ড করা খুবই রিসেন্টলি, মাস 4-5 মান্থ হলো, সরি 3 মান্থের মতো। এই পিসিটাতে 16 জিবি র্যাম, 16 জিবি র্যাম এবং AMD 7 Core i7-এর, যেটা AMD 7 রাইজনের সেই প্রসেসরটে বিল্ড করা। এটা এই জন্য বলতেছি, একটা ডিভাইস আপনি যদি কিনেন তার কোনো লস নাই। এইটা আমার প্রথম একটা নাটক ছিল, যারা এই নাটকটা করছে তারা আমার কাছে এই প্রজেক্টটা দিছে যে আপনি এই নাটকটাকে আমাদের একটু এডিট করে দিবেন। পরে আমি এডিট করে দেওয়ার পরে আমি একটা মানে অফার পাইছি যে হ্যাঁ আমি তাদের ভিডিওটাকে এডিট করব এবং এখান থেকে তারা আমাদেরকে একটা পার মান্থলি সম্মানী দিবে। দ্যাট মিনস দেখেন, আমি একটা ডিভাইস কিনছি, ডিভাইসটা আমার এতই কাজে লাগতেছে যে এই ডিভাইসের দাম আমি যদি মিডিয়ার এই কাজগুলোকে করে দিতে পারি, আমি সেখান থেকে অর্থ উপার্জন করতে পারতেছি। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটা বলার উদ্দেশ্য হলো আপনাদের যাদের লক্ষ্য আছে যে আপনারা এরকম ভিডিও এডিটিং করবেন, তাদের জন্য অবশ্যই একটু হাই কনফিগারেশনের কম্পিউটার, মানে ডেস্কটপটা হলে সব থেকে ভালো হয়, যেখানে আপনি এডিটের কাজগুলো করে আমরা অনেক শান্তি পাই, অনেক স্মুথলি কাজগুলো করা যাবে। আর যদি আপনার কনফিগারেশনটা খারাপ হয় তাহলে আসলে করতে একটু কষ্ট হবে, তখন আপনার ভালোও লাগবে না। আচ্ছা, যেখানে ছিলাম, তো এই ভিডিওটা দেখেন, আমি যখন এখান থেকে এখন দুইটাকে আমার আলাদা আলাদা হয়ে গেছে, বাট আমি যখন এই ভিডিওটার উপরে ক্লিক করছি, আমার এই লেফট সাইডে যেটা আমার ছিল সোর্স মনিটর, সেটা সোর্স নো ক্লিপ, সে কোনো প্রকার ক্লিপকে সোর্স করতে পারে নাই। বাট আমি তো ক্লিক করছি ভিডিওটার উপরে, তাহলে অবশ্যই আমার একটা ইফেক্ট আছে এই ভিডিওটার, সেই ভিডিওটার ইফেক্টটার উপর আমি একটা ক্লিক করব। এই জন্য এই ভিডিওটার ইফেক্টের উপর আমি ক্লিক করব। এখন আমি এই ভিডিওটার সব কিছু দেখতে পারতেছি। কীরকম? এই ভিডিওটার ভিতরে কিছু মোশন, কিছু পজিশন, কিছু স্কেল, ভিডিও মানে রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলা বিভিন্ন অপাসিটি, এই সবগুলো কাজ আমরা দেখব। আপনাদের কোনো সমস্যা নাই, আমার কাছে যে কয়দিন সময় আছে আমি চেষ্টা করব আপনাদেরকে যতগুলো কাজ দেখাই দেওয়া যায়। আচ্ছা, এবার আমি এর আগে আপনাদের আরেকটা জিনিস একটু বলি। যেমন আমি এই ভিডিওটা এখানে আনছি, আপনার ইচ্ছা করলে সব ধরনের ভিডিও এখানে আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? এই ভিডিওটার একটা ফরম্যাট আছে। আই হোপ সবাই এই ফরম্যাট সম্পর্কে খুব ভালো অবগত, যে ফরম্যাটটা আসলে কেন প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে একটা এক্সেল দেখাচ্ছি। দেখেন, অডিওর জন্য আসলে কি ধরনের ফরম্যাটগুলোকে চুজ করতে হয়। লাইক আপনারা নিশ্চয়ই MP3 শুনছেন, সেটাকে আপনি ইউজ করতে পারবেন .wav, .aiff, .mp4a। যদি আপনারা অডিওর ফরম্যাটগুলোকে লক্ষ্য করেন, আমরা কোথায় থেকে এগুলো ফরম্যাট দেখা যায় আমি আপনাদের দেখাচ্ছি। অডিও ফরম্যাটের জন্য আমরা সবসময় এই ধরনের ফাইলগুলোকে চুজ করব। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পারতেছেন? স্ক্রিনটা, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে যে আমি যে আপনাদের দেখাচ্ছি? ওকে, আচ্ছা ওকে। আরেকটা কথা হচ্ছে, শিওর স্যার, আপনার কথাটা আমি লাস্টে একটু সময় দিই, আগে আমার কাজগুলো আমি একটু শেষ করি। আপনাদের আমি 5 মিনিট সময় দেবো সবার কোশ্চেন করার জন্য। প্লিজ দেখেন, আপনাদেরকে আমি একটা গুছানো জিনিস দিচ্ছি। আমার এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু গুছানো, আমার মনে হয় না যে অডিওর এতগুলো ফরম্যাট কেউ আপনাদের গুছাই দিবে, যে আপনারা জানতে পারবেন ডট এই ফরম্যাটটা কি, আমি তাও ব্যাখ্যা করে দিব যদি আমার পক্ষে সম্ভব হয়। আচ্ছা, পিকচারের কিছু কোয়ালিটি, পিকচারের কিছু ফরম্যাট আপনারা দেখছেন। যেমন আমরা যদি জেপিজিতে সেভ করি, লাইক যদি কেউ ফটোশপে যান এবং সেখান থেকে একটা ফাইল সেভ করেন, আমরা জেপিজিতে সেভ করি, গিফে সেভ করতে পারি, TIFF সেভ করতে পারি। ভিডিও যখন আমরা আসছি তখন দেখেন আমরা MP4, আমরা তো MP4 এখানেও কিন্তু ছিল, MP4 কিন্তু পাশে একটা ছিল A, দ্যাট মিনস MP4 এর অডিও ভার্সন, আর এটা ডাইরেক্টলি MP4, দ্যাট মিনস এটা MP4 ভার্সন মানে ফরম্যাটটাই নিচ্ছে। ভিডিওর আরেকটা ফরম্যাট হচ্ছে AVI, WVM, এই ধরনের ফরম্যাট। আচ্ছা, টেক্সটের কিছু ফরম্যাট অলরেডি আমরা জানি, নাম্বারের কিছু ফরম্যাট জানি, এগুলো বিভিন্ন ধরনের ফাইলের ফরম্যাট। যদি আমরা কোনো এক্সেল অথবা ওয়ার্ড এই ধরনের ফরম্যাটগুলোকে দেখি, তাহলে অবশ্যই আমরা যারা কম্পিউটারে অলরেডি কাজ করতেছি তারা আমরা জানি যে ওয়ার্ড ফাইলটাকে আমরা ডকুমেন্ট নামে বলে, ডট বলে, .rtf বলে,
রায়ার বলে, অনেক কিছু সম্পর্কেই বলে, রাইট? পাওয়ার পয়েন্টে যখন আমরা সেভ করবো .ppt .pps এই ধরনের ফাইল, মানে পিডিএফগুলো, অ্যাক্রোবেট রিডার, আমরা যে ফরম্যাটগুলো ব্যবহার করি, তো আশা করি নোটের যে ফরম্যাটগুলো দেখবেন আপনারা যে ধরনের, এই আমি যেই অপশনগুলো বললাম, লাইক অডিও, পিকচার, ভিডিও, টেক্সট, নাম্বার, বা যেই ধরনের এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, এই ধরনের ফাইলগুলোকে কিভাবে আপনি এই ফাইলগুলো দেখতে পারেন, এটা খুবই সহজ। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে যান, যখন ফাইলে যাবেন, ডকুমেন্টটা সেভ করতে যাবেন, দেখবেন সেভের অপশনে .doc .dot এরকম বিভিন্ন অপশন আছে। আসলে এগুলারও কোনো না কোনো ফাংশন আছে কাজ করার জন্য, যেটা আপনি করতে পারেন। আপনি ইচ্ছা করলে একটা এক্সেল ফাইলকে টান দিয়ে নিয়ে এসে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর প্রজেক্ট প্যানেলে ফেলতে পারেন না, সে নিবে না। বাট একটা রিয়েল ফরম্যাটকে প্রজেক্ট প্যানেলে নিয়ে আসেন, আপনার সেখানে অবশ্যই কাজ করবে। তো আপনাদের প্রথম একটা যে হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিব, আপনারা কাইন্ডলি একটু নোট আউট করেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন, না করলে যে করবে না তার সমস্যা, আমার তার লস। আপনারা প্রথমেই আমি যে ফাইলটা দিছি, মানে ফাইলের যে ফরম্যাটগুলো দিছি, এই ফরম্যাটগুলো নিয়ে একটু জানার চেষ্টা করবেন। আমি কি আপনাদের বোঝাইতে পারতেছি? আপনাদের প্রথম একটা হোমওয়ার্ক, কোন ফাইল কোন ফরম্যাটে থাকে, আপনি একটা পারেন, দুইটা পারেন, পাঁচটা পারেন, যেই কয়টা পারেন আপনি আপনার খাতার মধ্যে লিখবেন, এবং আমাদের কাছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করছি, সেখানে সবাই তার অ্যাসাইনমেন্টটা দিবেন। আই হোপ যদি আপনি করেন আপনি শিখবেন। আমি করছি, আমি শিখছি। আর ইউ নো DDR RAM 3 তার ইন্টারনেট বায়াস মেগাবাইট পার সেকেন্ড কত, আপনি কি জানেন? দ্যাট মিনস আমি এই কাজগুলো করছি, আমি প্রত্যেকটা নিয়ে ঘাটাঘাটি করছি, বিধায় আমি আজকে জানি এর জন্য কত ভোল্টের পাওয়ার হলে বেটার হয় DDR2-র জন্যে। সো যদিও আমাদের এটা অপশন না, আমি এটা দেখানোর জন্য বলতেছি যে আপনাদের প্রথম একটা অপশন হচ্ছে, প্রথম একটা অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, যেটাই বলেন, সেটা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ হোক, গুগল হোক, যে কোনোভাবে আপনি আমাদের কাছে পৌঁছাবেন। আমি আমার কাছে পৌঁছাইলে, আপনারা দেখছেন আমি হোয়াটসঅ্যাপে আমি জব করি, বাট জবের ফাঁকেও যে যখন আমাকে বলছেন যে একে একটু অ্যাড করে দেন বা এই আমার লিঙ্কটা চাই, আমার মনে হয় উইথিন এ সেকেন্ড অর 2 মিনিট অর 1 মিনিটের মধ্যে আমি তাকে সেই কাজটা করে দিছি। সো যদি আমার লেট হয় তাহলে বুঝবেন অবশ্যই কাজটা হবে, বাট আমি কোনো না কোনো হয় মিটিং অথবা কোনো কাজে ব্যস্ত আছি। যদিও এই কাজটা আসলে আইটি ডিপার্টমেন্টের কাজ, যে আপনাদেরকে এই জিনিসটা শেখানো, বাট আমি চাই আমার দেশের লোক আমি কিছু দিয়ে যাই। আপনারা অন্তত কৃতজ্ঞ থাকবেন যে হ্যাঁ স্যার যাই করুক নাই করুক, স্যার আমাদেরকে এই জিনিসটা শিখাইছে, আমরা অনেক হ্যাপি। সো আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো লিংক নাই, কোনো গ্রুপে জয়েন হয়নি। আচ্ছা স্যার, আমি করে দিব, আমরা আমরা আপনাকে করে দিব, কোনো সমস্যা নাই। আর যেহেতু আমি আজকে জুমে আসলে নতুন, সেজন্য আমার অনেকগুলো অপশনই এদিক সেদিক একটু খুঁজতে বেশ হিমশিম খাইতে হইতেছে। তো আমি চ্যাট বক্সে যারা আমার হোয়াটসঅ্যাপে নাই, আমি একটা নাম্বার দিচ্ছি, আপনারা কাইন্ডলি সেই নাম্বারটা লিখে আমাকে একটু বলবেন যে আপনার হোয়াটসঅ্যাপে নাই, আমি সেখানে আপনাদের অ্যাড করে দিব। আই হোপ যারা প্রথম প্রথম অ্যাড করছেন তারা অনেক কিছু সম্পর্কে দেখছেন, যেমন কিভাবে একটা ভিডিও করব তারও কিছু ফাইল আমি দিছি, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা সম্পর্কেও আমি কিছু ভিডিও দিছি, এবং আপনারা যাতে জুমেও জয়েন করতে পারেন, আমি আসলে নিজে আজকে সকালে 2 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি করে আপনাদেরকে দিতে হয়েছে। আসলে আমাদের অ্যারন ডেনিমের, আমি যে কোম্পানিতে জব করি সেখানে একটা ফেয়ার হচ্ছে, আপনারা আমাদের ফেসবুকে দেখলে দেখতে পারবেন যে হ্যাঁ সেখানে ফেয়ারের একটা এই চলতেছে। আসলে অনেক ব্যস্ততার কারণে আপনাদের সঠিকভাবে আমি দিতে পারিনি, মানে সঠিকভাবে যদি হেল্প না করতে পারি কিছু মনে করেন না, আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করে নিন। তো যারা হোয়াটসঅ্যাপে নাই তা এখানে না, আপনারা ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা, আপনাদের প্রথম একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে কোন ফরম্যাট। আপনাদের হোমওয়ার্কের ভিতরে আরেকটা থাকতে ফটোশপ আমি এটা নিজেই ইচ্ছা করে এটাকে ডিলিট করে রাখছি। ফটোশপ কয়টা কী ভার্সনে সেভ করে, ইলাস্ট্রেটর কী ভার্সনে সেভ করে, অ্যাডোবি ফ্ল্যাশ কী ভার্সনে সেভ করে, এবং অটোক্যাড কীভাবে সেভ করে, আপনারা প্রত্যেকটা দেখতে পারবেন। আমি একটাকে আপনাকে একটু দেখাই দিচ্ছি। যেমন দেখেন, আমি যে মাইক্রোসফট এক্সেলে আছি এটাকে একটু দেখাই। আমি যখন ফাইলে যাব, আমি যখন সেভ অ্যাজ করব, আমি যখন এটাকে কোথাও একটু রাখতে যাব, তখন আমার কাছে
শো করতেছে যে ইয়েস মিস্টার রাজীব, আপনি যেটাকে সেভ করছেন সেটাকে সেভ অ্যাজ টাইপ, কোন ধরনের স্টাইলে আপনি সেভ করতে চান। আপনি যখন এইটাকে ক্লিক করবেন তখন এইখানে আপনারা দেখতে পারবেন এই যে ডট XLSS, দেখেন .xls .csv, এই ধরনের অনেকগুলা ফাইল ফরম্যাটে আমি আমার এই ফাইলটাকে সেভ করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটাকে দেখতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে রাজীব ভাই, জি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, লিংক দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যখন আমরা আমাদের যে কোনো একটা ফাইলকে নিছি, যেমন এটার নিচে .mp4 একটা অপশন অলরেডি দেওয়া আছে। যদি তাও দেখতে না পারি আমরা ভিউয়ে যাব, আরও ডিটেলস দেখতে চাইলে আমাদের সব ধরনের ভাবেই আমাদেরকে ওরা দেখাই দিবে। আমি যে ছোট বড় করি, পাশে যে কোনো ফাইল ইত্যাদি, আমরা একটা ফাইলটাকে দেখতে পারি আসলে কী ধরনের ফরম্যাটে আছে। তো এটা আমার দেখানোর উদ্দেশ্য হলো এইটা যে আপনারা, আমি যে প্রথম একটা গোছানো কাজ দেখাইছি, আপনারা অবশ্যই এটাকে আমাকে একটা হোমওয়ার্ক করে দেখাবেন। কেন আমি এই জিনিসটা আপনাদেরকে বলছি, প্রজেক্ট ফাইলে যখন আমি একটা ভিডিও আনছি তখন দেখবেন সেটা অবশ্যই MP4 এর একটা অপশনে আসছে। ভিডিওর যে সকল অপশনগুলো সাপোর্ট করে সেইভাবে আমি এটাকে আনছি। ইচ্ছা করলে আপনি যে কোনো ভিডিও মোবাইলে শ্যুট করছেন, দেখা গেলো সেটা AXECCEL একটা ভার্সন, আপনি এখানে আনতে গেছেন কিন্তু সে আসতেছে না, তখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন এটা আসতেছে না, আমার স্যার তো আমাকে এভাবে দেখাইলো। আসলে আমি সেই জিনিসটা আপনাকে ব্যাখ্যা করলাম যে কোন জিনিসটা এটা সাপোর্ট করবে, আমি সেটাও আপনাকে বলবো। আচ্ছা, এইবার দেখেন আমি অ্যাডোবি ইন্টারফেসের সম্পর্কে আর প্রিমিয়ার প্রোর ভিতরে এবার আমি বলবো যে আমরা অলরেডি ইফেক্টে গেছি এবং ইফেক্টের কিছু অপশন দেখতেছি, যেমন লাইক এসে মোশন, লাইক এসে পজিশন, স্কেল, রোটেশন, এই ধরনের অপশনগুলো আমি দেখতেছি। এগুলার কাজগুলো আমরা দেখব। এবার আমরা দেখি আমরা যে কাজগুলো করব, লাইক আমার ভিডিও এইখান থেকে এইটুকু দরকার, এর বাইরে আমার দরকার নাই, মানে প্রয়োজন নাই। তাহলে আমি কি করব? সেই জন্যে যেমন আপনারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের টুল দেখছেন, আমাদের অ্যাডোবি প্রিমিয়ার ভিতরে দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা মাত্র টুলস আছে। তাহলে আমাদের জন্য কত সহজ, বেটার দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ। ওইখানে আমাদের অনেক ধরনের টুলস দিচ্ছে, বাট এখানে শুধু আমাদের অল্প কিছু টুল দিচ্ছে। তার ভিতরে প্রথম যে টুলসটা হচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট টুলস, সিলেকশন টুলস। কাইন্ডলি প্লিজ নোট ডাউন। প্রথম টুলস সিলেকশন টুলস। আপনি যখনই কোনো জায়গায় যে কোনো কাজ করবেন, কোনো কাজ হচ্ছে না, ফর এক্সাম্পল আমি যদি এই বাটনে থাকি আর আমি এখানে কাজ করতে চাই, সে দেখেন আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা দিয়ে কী কাজ হবে আমরা যাব, আমরা প্রথম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে টুলস দিচ্ছে সেটার নাম হচ্ছে সিলেকশন টুলস। সেকেন্ড একটা টুলস ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড, ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড। আমরা সিলেক্ট করে ট্র্যাকটাকে ফরওয়ার্ড এবং ট্র্যাকটাকে ব্যাকওয়ার্ড করাইতে পারি, সেটার জন্য একটা ট্র্যাক সিলেক্টর। সেকেন্ড যে অপশনটা সেটার নাম হচ্ছে ট্র্যাক সিলেক্টর টুলস। থার্ড আরেকটা দেখেন রিপল এডিট টুলস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস, রিপল এডিট টুলস। দ্যাট মিন্স আমার টাইম লাইনে যেটুকু আছে দেখেন একটা ইন্ডিকেটর লেফট টু রাইট যাচ্ছে, দ্যাট মিন্স এই পয়েন্টে আমি আসি, আমি চাচ্ছি এর বাম সাইডে যে অপশন আছে আমার কাছে থাকবে না, আমি ইচ্ছা করলে এটাকে একটা টিপ দিয়ে এটাকে মানে ডিলিট করে দিছি, রাখি নেই। আমাদের যখন অনেকগুলা ক্লিপ থাকবে এই কাজগুলো আমাদেরকে করাবে। তো কেউ একটু আমি যাকে প্রশ্ন করব সে একটু বলবেন। আচ্ছা, জয় মজুমদার, কাইন্ডলি কি আমার কথা শুনতে পারতেছেন? জয় মজুমদার। আচ্ছা, আমি রিপোর্ট ডিলিটের মাধ্যমে আমার ভিডিও ফুটেজের সামনের অংশটুকু কেটে দিছি। আমি চাচ্ছি যে ওই ফুটেজটা আবার আমার এখানে আসুক। আমি কি করতে পারি? আন্ডু কিভাবে করে?
থ্যাংক ইউ স্যার। এই জিনিসটার অর্থ হলো আমরা এখানে আসি অনেকেই জানি না, বা জানি হয়তো বা মনে নাই। আমি কন্ট্রোল জি, মানে যদি আমি জেড, সরি এটি, আচ্ছা কে দাগাদাগি করতেছেন কাইন্ডলি ভাই, কাইন্ডলি একটু আপনারা দাগাদাগি করবেন না। দেখেন আমি কন্ট্রোল জেড দিছি, আমার আগের জিনিসটা চলে আসছে। সো আমরা যে কোনো জিনিস রিপোল ডিলিটের মাধ্যমে কাট করব যদি আমি আনতে চাই, অথবা আবার যেখানে ছিলাম আমি সেখানে যাইতে চাই, তাহলে এটা অ্যাডোবির একটা সুন্দর জিনিস যে সে সব জায়গাতে একই ধরনের কমান্ডস ব্যবহার করে। আচ্ছা থার্ড আরেকটু যাই, যেহেতু আমাদের সময় কম, 9টা 10 বাজে, 9:30 পর্যন্ত আমাদের টাইম। আমাদের স্যারের কাছ থেকে আমাদের এই 1.5 ঘন্টারই সময়, আস্তে আস্তে আমরা শিখব। তো এরপরে দেখেন আমাদের যেইটা হইতে স্লিপ টুলস। স্লিপ টুলস 4 নম্বর অপশন হইতেছে পেন টুলস, যেটা আমরা জানি অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে পেন টুলসের বিকল্প কিছু নাই। ঠিক তেমনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে একটা পেন টুলস আছে, যেই পেন টুলসের বিকল্প কিছু নাই। আচ্ছা আরেকটা জিনিস বলি, যখন এই টুলসের ভিতরে আমার একটা লোকানো টুলস আছে, আমরা সবাই জানি, সেটার উপর একটু ক্লিক করে ধরে রাখলেই বাকি টুলসগুলো চলে আসবে। তো দেখেন পেন টুলসের ভিতরে রেক্ট্যাঙ্গুলার টুলস এবং ইলিপস টুলস। সো এই দুটো টুলস আমরা অলরেডি জানি, বাট আমরা জানাবো আরও বলবো। আরেকটা অপশন হচ্ছে দেখেন হ্যান্ড টুলস বা জুম টুলস, এই টুলসটাও আমরা দেখছি অ্যাডোবি 2টা ভার্সনে। আর লাস্ট আরেকটা অপশন হচ্ছে আমরা টেক্সটটাকে টাইপ করতে পারি, টেক্সট টুলস যেটা, সেটা হলো ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুইভাবে। আচ্ছা তো আমি আপনাদের কাছে কেন বলতেছি এই কয়েকটাই আমার টুলস, এর বাইরে আমাদের কোনো টুলস নাই। আপনারা আবার একটু দেখেন, আমি বলতেছি প্রথমটা হচ্ছে আমাদের সিলেকশন টুলস, সেকেন্ড হচ্ছে ট্র্যাক সিলেকশন টুলস, থার্ড হচ্ছে রিপেল এডিট টুলস, ফোর্থ হইতেছে রোজার টুলস, স্লিপ টুলস, পেন টুল, হ্যান্ড টুল এবং টেক্সট টুল। আমি যেই টুলটাকে যখন সিলেক্ট করব তখন তার উপরে মাউস পয়েন্টার দিয়ে একটা লেফট ক্লিক করলেই আমি এটার ভিতরে ক্লিক করতে পারবো এবং সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করছি, আমি বামে থেকে ডানে, ডানে থেকে বামে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার স্যার? ওকে, এখন দেখেন ভিডিওর ভিতরে, দেখেন ভিডিওর উপরের যে এই যে মাঝখানে আমাদের একটা V1 এবং A1 আছে, এই ভিতর থেকে যদি আমি লম্বাভাবে কেটে দেই তাহলে ভিডিওটা শুধু উপরেই যাবে। আমি যতগুলা ভিডিও আনতে চাই, ফর এক্সাম্পল আমি আরও ভিডিও নিয়ে আসি, আরেকটা ফুটেজ আনি, এনিথিং, যে কোনো একটা ভিডিও আনি, সেই ভিডিওটা আনতেছি, দেখেন আরেকটা ভিডিও আনছি, এটা আমার লিঙ্ক আছে, আমি আনলিঙ্ক করবো কীভাবে, রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করব। এই যে ভিডিওটা, এটাকে আমি দেখেন আরও উপরে নিতে চাই, যাবে, আমি যত উপরে নিতে চাই। দ্যাট মিন্স আমরা দেখবেন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস সম্পর্কে দেখবেন, বা কোনো একটা কাজ সম্পর্কে দেখবেন তারা অনেক কাজ করে। তখন এই ভিডিওগুলো দেখেন V1, V2, V3, V4, V5 এইভাবে একটার পর একটা লেয়ার থাকবে, বাট সবার উপরে যে লেয়ারটা থাকবে সবসময় সেই লেয়ারটাকেই দেখাবে, নিচের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা দেখাবে না। আমি দেখেন আমার এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখেন এখন সে উপরের পয়েন্টটা দেখাচ্ছে, নিচের পয়েন্টটা দেখাচ্ছে না। দেখেন আমি নিচের পয়েন্টটা সরাই নিয়ে যাই, কোনো সমস্যা নেই, আমার রয়েছে উপরের পয়েন্টটাকে, কিন্তু আমার দেখেন নিচের পয়েন্টটা যে নিচে দিয়ে আমি নিয়ে যাচ্ছি, এই উপরের পয়েন্টটা যদি এখন আমি সরাই দেই, মানে উপরের টাইম লাইন থেকে যদি আমি সরিয়ে দেই, এবার দেখেন এইখানের যে পজিশনটা ছিল সেই পজিশনটা আমার প্রোগ্রাম মনিটরে দেখা যাচ্ছে। আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আচ্ছা জি, এই আমাদের এখানে অনেকেই আছে যে ডাবল আছে, তা অনেকে জয়েন করতে পারতেছে না, মানে মেসেজ দিতেছে। হ্যাঁ আমি আসলে হোয়াটসঅ্যাপ অনেক দেখছি। আমি এটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই ডাবল পেজে কানেক্টেড, তাদের জন্য অনেকেই কানেক্টেড হতে পারছেন না ক্লাস। স্যার আসলে আমি সত্যি অনেক দুঃখিত, আমার অন্তত কিছু করার নাই, কারণ আমার জুমের নিজস্ব আইডি নাই। যদি থাকতো হয়তো বা আমি দেখি, চেষ্টা করবো আপনাদের, যেহেতু আজকে আমি শুরু করছি, আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে লিঙ্ক আপে থাকেন, যারা অলরেডি ক্লাস করতেছেন দেখতেছেন, যারা পাচ্ছেন না আমি তো অলরেডি গুগল ড্রাইভে দিব। আর বাকিদের জন্য কিছু করার আপাতত আমার কোনো হাতে স্কোপ নাই, তবে যদি স্কোপটা হয় আমি অবশ্যই চেষ্টা করব
করানোর জন্য। আর যারা ডাবল লিঙ্কে আছেন তারা একটু কাইন্ডলি যদি একটা করে লিভ দিতেন তাহলে হয়তো অন্য কেউ একটু অ্যাড হইতে পারতো। কাইন্ডলি মানে এখন আপনি দুইটাতে আছেন, আপনি একটা লিভ দেন, একটা আপনার কাছে আছে, তাইলে কি হবে, আপনার পরিবর্তে অন্য আরেকজন জয়েন করতে পারতেছে আমাদের সাথে। এখন তারা মনে করতে পারে যে যারা জয়েন করে নাই তারা মনে করতে পারে হ্যাঁ আমরা যে কাজটা করাচ্ছি বা শেখাচ্ছি বা করতেছি হয়তো বা আমি ঠিক সঠিক জিনিসটা বলি নেই, মানে হয়তো বা রং ইনফরমেশন দিয়ে দিছি। তো আসলে রং না, আমরা তো আপনাদের ক্লাসটা নিচ্ছি। তো যে কয়েকজন পারেন ডাবল থেকে একটু সিঙ্গেল হয়ে যান কাইন্ডলি। আচ্ছা, যে কথা ছিলাম, দেখেন আমি এইখান থেকে একটা জিনিস ডিলিট করব, আমি এই পয়েন্টটাকে টিপ দিব এবং ডিলিট বাটনে টিপ দিলে এটা চলে যাচ্ছে। আবার এই সাউন্ডটা এখানে ছিল, আমার সাউন্ডটা দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এবার দেখেন এইখানে যে সাউন্ডটা ছিল আমি এই সাউন্ডটা রাখবো না, আমি ডিলিট করলাম। আমি চাচ্ছি নতুন একটা সাউন্ড আমার এখানে আসবে। তো আমি প্রজেক্টে যাচ্ছি, আমার কাছে কিছু কপিরাইট ফ্রি সাউন্ড আছে, আমি এখান থেকে যে কোনো একটা সাউন্ড, দেখেন আমার প্রত্যেকটা সাউন্ড MP3 ফরম্যাটে দেওয়া, আমি এইটাকে চাচ্ছি যে আমার টাইমলাইনে যাক। এটাকে সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এখন দেখেন রেন্ডারিং হয়ে আমার এই প্রজেক্ট প্যানেলের ভিতরে আসছে। এখন আমি চাচ্ছি এইটাকে টান দিয়ে নিয়ে এসে এইখানে বসাই দিব। এবার দেখেন আমি একটু সাউন্ডটা দেখাচ্ছি শোনানোর জন্যে, যে আমার ভিডিওটা ছিল এইটা, সাউন্ড ছিল আরেকটা, আমি মিউটটা একটু আনমিউট করে দিয়েছি সবার একটু শোনার জন্য। দেখেন আমি প্লে করতেছি, আমি একটার ভিডিও আরেকটার সাউন্ড দুইটাকে নিয়ে আসছি, এবার একটু স্টার্ট করতেছি। আমার জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে কারো ভিডিও কারো সাউন্ড আমি কোথা থেকে কী নিয়ে আসছিলাম, এবং তাকে আমি যখন স্টার্ট করলাম, সরি, আচ্ছা যাই হোক, আপনারা দেখলেন যে একটার ভিডিও এবং আরেকটার অডিও আমি দুইটাকে পাশাপাশি নিয়ে আসার পরে আমি যখন প্লে করলাম তখন যার ভিডিও তাকে শো করাইতেছে এবং যার সাউন্ড সেটা আমাদের রাইট সাইডে আমাদের যে একটা অডিও মাস্টার মেকার ছিল সেখানে শো করতেছে। রাইট স্যার? এখন দেখেন আমার যে সাউন্ড প্যানেলটা, এই সাউন্ডটা আমার বেশি বড় হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই সাউন্ডটা আমার এতখানি থাকবে না, এইখানে সরি একটু মিউট করে রাখি। ওকে ফাইন। আমি চাচ্ছি যে আমার এই সাউন্ডের এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের পরে আমার সাউন্ডটা প্রয়োজন নাই। আমি একদম সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন আমার কাছে একটা ব্লেড আছে, রোজার টুল, দ্যাট মিনস একটা ব্লেড, এটা শর্টকাট কি হচ্ছে সি। আমি সি বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা যদি এটি টিপ দিই তাও হবে। আমি চাচ্ছি এইখানে এটাকে একটা ক্লিক করব, তাহলে দেখেন এখন আমার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার এই টাইম লাইনের ভিতরে যে সাউন্ডটা ছিল সেটা এখন দুইটা লাইনে বিভক্ত হওয়ার পরে আমি কি জাস্ট এই সিলেকশন বাটনে একটা ক্লিক করে এই সাউন্ডটার উপরে ক্লিক করার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমার যেই ভিডিওটা যতটুকু সাউন্ড আমার প্রয়োজন আমি রোজার টুলের মাধ্যমে ব্রেক করে সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে আমি ডিলিট করে দিলাম। আই হোপ প্রসেসটা অনেক সিম্পল। আমি একজনকে একটু জিজ্ঞাসা করব, সবাই একটু রেডি হন, আমি কাকে জিজ্ঞাসা করি। আচ্ছা নীলা বড়ুয়া আপু, আপনি কি আছেন, আমাদের কথা শুনতে পারতেছেন? ওকে নেক্সট রিমা আক্তার, নাই। আচ্ছা শাহমান আবির, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ তানভীর নাজমুল, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? আমি তো আচ্ছা কে আমার কথা শুনতে পাচ্ছেন একটু বলবেন কাইন্ডলি, যে কোনো একজন। আচ্ছা 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 হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাস্ট যিনি বললেন শুনতে পারতেছি, আপনি একটু বলবেন আমরা কিভাবে এই কাজটা করলাম। আমি আপনার সাথে একটু,
হ্যাঁ রেজাল্ট টুল দিয়ে আমি এই দুইটা প্যানেলকে আবার একটু ডিলিট করে দিতেছি। আপনি একটু বলবেন আমি কিভাবে প্রজেক্ট প্যানেল থেকে এইখানে আমি ক্লিপটা আনলাম, তো এখান থেকে ধইরা টান দিয়ে তারপর এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে। নিয়ে আসলাম। ওকে ফাইন। আমি চাচ্ছি এটাকে এখন আনলিঙ্ক করব, কিভাবে করব? রাইট ক্লিক করেন স্যার, রাইট ক্লিক করলাম, এখন স্যার আনলিঙ্কে ক্লিক করেন। আনলিঙ্ক ক্লিক করলাম, এখন স্যার আনলিঙ্ক হয়ে গেছে স্যার, দুইটা এখন সেপারেট হয়ে গেছে। সেপারেট হয়ে গেছে, রাইট। আচ্ছা আমি এটাকে কেন আপনাদের এখন দেখেন আমার ওকে থ্যাংক ইউ। এবার আমি চাচ্ছি যে এটার এই পর্যন্ত ভিডিওটা থাকবে, সাউন্ডটা থাকবে, আর বাকিটা থাকবে না। তাহলে আমি কি করব? রেজার টুলকে এখানে একটা টিপ দিব, সিলেকশন বাটন দিয়ে আমি এই সিলেকশনটাকে দূরে সরাই দিলাম। হ্যাঁ আমি একটু দূরে সরা রাখলাম, কারণ আমি চাচ্ছি এই মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে কিভাবে পূরণ করব। তো এইখানে একটা যখন সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, রিপল ডিলিট। আমি যখন টিপ দিছি, রিপল ডিলিটের অর্থ হইতেছে যেই হেডার আর যেই ফুটার এই মাঝখানে যে জায়গাটা ক্লিয়ার হয়েছে, এখন দুইটা একত্রিত হয়ে গেছে, রাইট। আমি আবার একটু জেড দিচ্ছি, দেখেন এই মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি একটু সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রিপল ডিলিট। দ্যাট মিন্স এখন দুইটা একত্রিত হয়ে গেছে। আমি চাচ্ছি সাউন্ডটা এত কাছে থাকবে না, আমার সাউন্ডটা শুরু হবে এইখান থেকে। আমি সাউন্ড দিচ্ছি, দেখেন এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা আমরা এখনও কোনো কাজে যাইতে পারি নাই, শুধু আমি ইন্টারফেসটা সম্পর্কে একটু বর্ণনা করতেছি, রাইট স্যার? ওকে আচ্ছা এবার দেখেন আমি আবার এটাকে একটু শেষ করি, যে কোনোটা নিয়ে আসি। ভিডিওটা যেরকম আমাদের V1 V3 V2 V4 আছে, অডিও লেভেলটাও কিন্তু আমাদের নিচের দিকে দেখেন অডিও 1 অডিও 2 অডিও 3 অনেক কিছু আসে। তো আমরা ইচ্ছা করলে এই অডিও লেভেলটাকে কি কথা বলে একটু আনমিউট করে দেই। হ্যাঁ হ্যাঁ আমি আনমিউট করতেছি একটু। আচ্ছা এবার হচ্ছে দেখেন আমি এই ইন্টারফেসের মধ্যে আরেকটা অপশন আপনাদের বলি, সেটা হচ্ছে এই টাইমলাইনটা কিভাবে আমরা ছোট এবং বড় করতে পারি। দেখেন সেজন্য আমাদের নিচে দুইটা একটা বার আছে, এই বারটাকে যদি যখন আমরা লেফট টু রাইট নিচ্ছি দেখেন তখন আমার এই ফ্রেমগুলা কেমন জানি একটু সংকুচিত হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন সবাই? সংকুচিত হয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে। দ্যাট মিন্স আমার ভিডিওর প্রত্যেকটা ফ্রেম আমার দরকার। ফ্রেম কি আমি ব্যাখ্যা করব, সিকোয়েন্স কি ব্যাখ্যা করব, সমস্যা নাই। জাস্ট একটু এডিটিংয়ের এই সফটওয়্যারটা সম্পর্কে একটু পরিচিত হন। দেখেন আমি ছোট করতেছি, বড় করতেছি। আচ্ছা এইদিকে না, আমি চাচ্ছি যে আমার এই সাউন্ডের যে ভিতরে আছে সেটাকে আমি একটু ছোট বড় করব। তো এইখানে আমার একটা বার আছে, আমি এই বারটাকে একটু উপরে নিচে করতেছি। দেখেন আমার যে অডিও লেভেলটা সে প্রত্যেকটা স্পেসে কী পরিমাণে বিট বাইট ইত্যাদি আপ ডাউন হয়েছে সেটাও দিচ্ছি আমি। এবং এই সাউন্ড বারটাকে আমি ইচ্ছা করলে যতটুকু সাউন্ড আমার প্রয়োজন আমি আপ করতে পারি, আমি ডাউন করতে পারি। আমার দরকার নাই এত বড়, আমি চাচ্ছি ছোট, ওকে হয়ে যাক। আমি চাচ্ছি বড়, আমার হয়ে যাক। আমি যেরকম করতে চাই আমার এই ইন্টারফেসে আমার সেটা বলবে। আচ্ছা আজকে দেখেন আমার যে 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদের কাছে সময় ছিল, অলরেডি 9:23। দ্যাট মিন্স এখন আমি আপনাদের কাছে জাস্ট প্রথম দিন এইটুকু শুরু করছি, একটা হোমওয়ার্ক দিছি, বেশি কিছু না। আশা করি সামনে এই প্রত্যেকটা অপশন দিয়ে আমরা কিভাবে বিভিন্ন ভিডিও করতে পারি, করতে পারি আমি আপনাদের শেখাবো। এখন লাস্ট 10 মিনিট আমি আপনাদের কাছে করব, যতটুকু বুঝাইছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি অ্যান্সার দিব, একজন কাইন্ডলি। শিওর প্লিজ। স্যার রিপল এডিট টুলটা যদি আর একটু বলতেন, এন্ড স্লিপ টুলটা যদি আর একটু বলতেন একটু বেটার পাবো। আচ্ছা থ্যাংক ইউ। এই জিনিসগুলো আমি আপনাদের ক্লাসগুলো নিব, মানে এখনও হয় নাই, আমি জাস্ট ইন্টারফেসটা সম্পর্কে বলছি। তারপর আপনি প্রশ্ন করছেন, আমি একটু বলি। যেমন রিপল ডিলিট, দ্যাট মিন্স আমার এই লাইন বারটা যেই অপশন পর্যন্ত আছে আমি এর লাইন বারের আগে অথবা পরে কোনো জিনিস রাখতে চাই অথবা রাখতে চাই না, তার উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল আমার এই টাইম লাইনের যেই পূর্বের অংশটুকু আছে, আসলে আমি দেখতেছি যে পূর্বের অংশটুকু ভালো না, আমি চাচ্ছি যে হ্যাঁ এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে, এইখান থেকে আমি নিব।
তাহলে আমি একদমই সহজ, যদি দেখেন এইখানে যাব, যার পর আমি যদি এটাকে কেটে দেই সেখান থেকে হবে, অথবা আমরা আমাদের পিসিতে কীভাবে শর্টকাট ইউজ করতে পারি ASDF এর মাধ্যমে, যেটা দিয়ে আমি কেটেও দিতে পারি, আমার সামনের অংশ আমি কাটতেও পারবো এবং আমি নিতেও পারবো। আমরা সেই জিনিসগুলো আপনাকে দেখাবো, কোনো সমস্যা নেই। দেখেন আমি এটাকে সিলেক্ট করছি, আমি চাচ্ছি আমি আমার এই অপশনটাকে ASDF এর মধ্যে রাখছি। তাতে সুবিধা হচ্ছে আমি যখন টিপ দিতেছি আমার এই সামনের অংশগুলো কেটে যাচ্ছে। দেখেন আমি Ctrl Z দিয়ে আবার পূর্বের অবস্থায় নিছি, আবার এখানে নিছি। আমি যখন S টিপ দিতেছি আমার এর পিছনের যত অপশন আছে আমি চলে যাচ্ছে, মানে ডিলিট করে দিতেছি। এর কারণটা হইতেছে আমাদের হাতের কিবোর্ডের আঙ্গুলে ASDF এর খুব কাছে থাকে। তো আমরা যখন ভিডিওটা এডিট করব তখন দেখব যে আমার একটা ভিডিওর সামনের, ওই অনেকে বলে না যে ক্যামেরা রোল অ্যাকশন, দ্যাট মিনস তারপরে সে কাজটা শুরু করে। তো আসলে কিন্তু ভিডিওটা শ্যুট করা কিন্তু শুরু হয়ে যায় তখন যখন সে অলরেডি বলে যে ক্যামেরা রোল অ্যাকশন। তো ক্যামেরা রোল অ্যাকশন তো আর আমার ভিডিওটার মধ্যে দরকার নাই, প্রয়োজন নাই। সেজন্য আমরা কী করতে পারি, ওটুকু কাটিয়ে দিতে পারি। তো এইগুলা সংক্ষেপে কাটার জন্য আমি আসলে শর্টকাট কিটা করে রাখছি। এইটা আপনারা কোথায় পাবেন, দেখেন আপনার এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে পারফরমেন্সে যায় আপনারা এইখানে যে কটা আছে সেই সবগুলোর ভিতরে কাজ করতে পারেন। আপনাদের সহজ একটা হচ্ছে জেনারেলে ঢুকবেন। জেনারেলে যখন আপনি গেছেন আপনার প্রত্যেকটা দেখেন অপশন চলে আসছে যে আপনি কি কি করতে পারেন, মানে এটার ভিতরে সব আছে। আপনি যদি এখানের একটা ছোট্টখাটো অপশন দেখেন, আমাদের একটা কিবোর্ড আছে সেখানে, আচ্ছা অ্যাপিয়ারেন্স, ট্রিম, আচ্ছা এই যে কিবোর্ড শর্টকাট, সরি আমি ভুল করছিলাম, সেটা হচ্ছে যে ওটার উপরেই ছিল কিবোর্ড শর্টকাট। আমি এই কিবোর্ড শর্টকাটে দেখেন একদমই সহজ, আপনাদের প্রত্যেকের কম্পিউটারেই থাকবে এবং প্রত্যেকের অপশনের ভিতরে থাকবে। আপনি এডিটে যাবেন, কিবোর্ড শর্টকাটে দিবেন। এইখানে আপনাদের অনেক ধরনের শর্টকাট প্রি জেনারেটেড করা থাকে। প্রি জেনারেটেড অর্থ হইতেছে পূর্বে থেকেই কিছু সিলেক্ট করা থাকে, আপনি ইচ্ছা করলে সেটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি আমার মতো ইচ্ছা করে আমি চেঞ্জ করে রাখছি, আমি রিপোর্ট ডিলিটটাকে চেঞ্জ করে রাখছি। আমি আমার এটা দরকার, আমার এটা ASDF এর মধ্যে দরকার, আমি আমার মতো করে চেঞ্জ করে রাখছি। এই চেঞ্জগুলো কীভাবে করবেন স্যার আমি আপনাদের দেখাবো। এবং দেখেন এই প্রত্যেকটা কির আমি যখন কন্ট্রোল দিয়ে বারটাকে নিব, এগুলো অটোমেটিক্যালিভাবে আমার এই কার্সর পয়েন্টটা দেখেন, এখানে অনেক ধরনের ভার্সন আছে। আমি কাস্টমে নিতে চাই নাকি আসলে আমার নিজের করা কিছু করতে চাই, এটা আমার উপর ডিপেন্ড করে। কিভাবে যাব আমি দেখাবো স্যার। আশা করি যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছেন। Okay, sir. Thank you so much. And sir, another one was sleep tool. হ্যাঁ স্যার দেখাবো স্যার, এইটা এখান থেকে দেখানো যাচ্ছে না, আমি আপনাকে দেখাবো, আমি আপনাদের সবাইকে দেখাবো। আপনি একটু নোট আউট করে রাখেন, যখন স্লিপ টুল হবে। আপনার নামটা কি? Saiful Islam. হ্যাঁ সাইফুল ইসলাম সাহেব, আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে আপনি তখন বুঝতে পারছেন কি না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ প্লিজ। মোহাম্মদ হাবিবুর রহমান বলছিলাম স্যার। জি জি বলেন। স্যার ওই প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত একটু ডেমো দিলে ভালো হয় আমাদের। আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটার একটা লিঙ্ক আমি অলরেডি অবভিয়াসলি এটাকে সেভ করার চেষ্টা করছি, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। গ্রুপ থেকে ঢুকে আপনারা দেখতে পারবেন। আর প্রথম দিন আমি জাস্ট শুধু ইন্টারফেস নিয়ে আলোচনা করছি, সমস্ত কিছু আলোচনা এখনও শেষ করতে পারিনি। তবে আশা করি যদি আপনারা আমাদের সাথে থাকেন, এই কোর্সটা থেকে আপনাদের যত ধরনের এডিটিং করতে চান আমার কাছে আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্যে। তো আমি একটা আপনাদের আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন প্লিজ? স্যার হচ্ছে বলতে গুগল ড্রাইভে না দিয়ে ইউটিউবে যদি আপলোড দিতেন তাহলে আমাদের জন্য একটু বেশি ভালো হতো। স্যার থ্যাংক ইউ, আমি চেষ্টা করব ইউটিউবের আমার যে ইটা আছে সেটার মধ্যে দেওয়ার জন্যে। তবে আসলে কি সেটা করা অনেক কষ্ট হয়ে যায়। ভিডিওটাকে আসলে যখন জুমের মধ্যে আমরা সেভ করি তখন জুমের ফরম্যাটটা থাকে আলাদা। তো এই ফরম্যাটটা আই হোপ ফরম্যাটটাকে চেঞ্জ করে আবার আপলোড করতে হয়তো একটু সময় লাগতে পারে, তবে আমি চেষ্টা করব খুব দ্রুত করে দেওয়ার জন্যে। সময় লাগতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে ড্রাইভ থেকে স্যার দেখতে গেলে একটু সমস্যা হয়, আবার ডাউন করতে গেলেও। ওকে স্যার, আমি দিয়ে দিব স্যার, আমি দিয়ে দিব। আপনারা শুধু একটু দেখবেন আর কাইন্ডলি আমার যে চ্যানেলটা আছে একটু করে দিয়েন। আপনাদের তো আমি ফ্রি দিচ্ছি, আপনারাও আমাকে কিছু দিবেন আই হোপ। যদিও আমি তেমন কোনো ভিডিও আপলোড করি নাই। জি জি শিওর। আমার এই যে
সিস্টেম কম্প্যাবিলিটি রিপোর্ট এইটা দেখায়, মানে প্রিমিয়ার প্রো চালু দিলে, এটা কি সমস্যা? স্যার সিস্টেম কম্প্যাবিলিটি রিপোর্ট আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে ভার্সনটা আপনি ইনস্টল করছেন আর আপনার যে পিসির যে কনফিগারেশন, এই দুইটার ভিতরে কনফ্লিক্ট হচ্ছে, মানে একজন আরেকজনকে নিতে পারতেছে না। চালাতে পারবো না পারবো না? স্যার এখন সেটা হচ্ছে কি, আমি তো জানি না আপনার কনফিগারেশনটা কি। আমার কনফিগারেশন i3 HD গ্রাফিক্স 4600। স্যার অবশ্যই তাহলে যাওয়ার কথা, হয়তো আপনি কত নম্বর ভার্সন ইনস্টল করছেন? 2020। স্যার এটা 2020 আপনার এটাতে যাবে না। 2020-এর জন্য মিনিমাম 8 থেকে 12 জিবি র্যামের প্রয়োজন এবং কোর i.MD 5 এর প্রয়োজন। তাছাড়া আপনি এটা করতে মানে আমি এক্সাম্পল বললাম, প্লাস গ্রাফিক্স কার্ডও প্রয়োজন হয় কারণ এডিটিংয়ের সময়। তা না হইলে আরেকটা জিনিস আমি বলি, অনেক সময় দেখা গেছে আমি অনেক অপারেশন করতে যাব এটার ভিতরে, ফর এক্সাম্পল এটাকে আমি র্যান্ডারিং করতে যাব, কিন্তু র্যান্ডারিংয়ের সময় মানে র্যান্ডারিং মানে হচ্ছে আমি সেভ করতে যাব, তো সেভ করার সময় অনেক সময় সে সেভ নেয় না, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এই ক্র্যাক ভার্সনটার ভিতরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে নিজে মাথাটা পাগল হয়ে যায়, মানে পাগলামি করে। তো সেই জন্য তখন আবার এটাকে সেভ কইরা না কইরা কাইটা দিয়ে আপনি রিস্টার্ট করলেও দেখবেন যে ওই এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আবার কাজ করবে। মানে এখন মনে করতেছেন আপনি কাজ করে না, আরে আমি এটা টান দিতেছি কেন কাজ করে না, কাজ তো করার কথা, কিন্তু অনেক সময় কাজ করে না। কেন করে না? কারণ হচ্ছে যে আমার এই প্রোগ্রামটা আমার পিসির সাথে কনফিগারেশনের সাথে কনফ্লিক্ট করছে। তো আমি কি করব, সেই সময় এটাকে ডাইরেক্টলি মানে কেটে দিয়ে কাট আউট করে আমি এটাকে রিস্টার্ট করলেই, পিসিটা রিস্টার্ট করলে অথবা যে কোনো একটা রিস্টার্ট করলে এটা আবার ঠিক হয়ে যাবে, তখন আমি ইচ্ছা করলে লেফট টু রাইট যা ইচ্ছা আমি করতে পারি। তো এই জন্য ঘাবড়ানোর কিছু নাই যে আপনি অনেক সময় এটাকে ক্লিক করবেন কাজ করবে না, ক্লিক করবেন কাজ করবে না। তো আসলে যদি পেইড ভার্সন হইতো তাহলে হয়তো এই প্রবলেমগুলো হইতো না, যেহেতু ক্র্যাক ভার্সন একটু তো ছাড় দিতেই হবে। কি বলেন স্যার? জি জি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? জি জি, মিটে আসলে স্যার আমি আপনাদের প্রথমেই আমার ইন্ট্রোডাকশন দিছি এবং সব কিছু বলছি। আপনারা যেহেতু আমার সাথে হোয়াটসঅ্যাপে আছেন আর আমাদের এলইডিপি মানে লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রজেক্টটা গভর্নমেন্টের, এর আপনারা বিলিভ করতে পারবেন কিনা জানি না, আমি নিজে আপনাদের কাছ থেকে শেখাচ্ছি, আমি নিজেও কিন্তু তার একজন স্টুডেন্ট ছিলাম। এবং তারা আমাদের যে রোহান রাব্বানি স্যার আছেন, আমি আসলেই কৃতজ্ঞ, তার মতো একজন টিচার আমি পাইছিলাম। আমি জানি না আমি তার কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করব। আমরা প্রত্যেক দিন ক্লাস করছি, স্যার আমাদের যথেষ্ট সময় দিছে এবং সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিছে, কারণ গভর্নমেন্ট আমাদের এই সুযোগ দিছে এবং অনেক পরিমাণে আমার স্যারও আমাকে সময় দিছে। সেই জন্য রোহান রব্বানি স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন ম্যাক্সিমামই এরকম। তো আসলে রাইট, আপনারা যারা এলইডিপি নাই, আসলে গভর্নমেন্ট আমাদের যেই সুযোগটা দিছে, গভর্নমেন্ট কাজ করে না এটা আসলে বলা ভুল। আমি নিজে যে ফ্যাসিলিটি পাইছি বা আমি নিজে দেশের একজন নাগরিক হয়ে আমি গভর্নমেন্টের কাছ থেকে একটা ফ্রি কোর্স পাইতেছি এবং সেটা থেকে আমি আর্নিং করতেছি। অলরেডি আমি আপনাদের সবাইকে আমার ফাইবারের অ্যাকাউন্টটা দেখাইছি যে উইথিন এ শর্ট টাইম আমি 2টা ভিডিও এডিটিং, একটা লোগোর কাজ করে আমি $56 আর্নিং করে ফেলছি। আসলে আমি সময় দিতে পারি না, মানে আমরা তো জবটা করি, আসলে অন্য জব সময় দিতে পারি না, বিধায় আসলে কাজগুলো আর করতে পারি না। আসলে আমার এই প্ল্যাটফর্মটা খোলার পিছনে আরেকটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইতেছে আপনারা সবাই যদি এগ্রি থাকেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ, যেমন এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোক জয়েন করছেন আমার সাথে, তো আমরা এই কাজগুলোকে আপনাদের শেখানোর উদ্দেশ্য হইতেছে আপনারা এই কাজগুলো করবেন এবং কিছু পরিমাণে আর্নিং করবেন, যাতে আমি অন্তত আমার স্যারকে বলতে পারি, স্যার আপনার এইটা থেকে আমি আমার স্টুডেন্টকে দিয়ে আমি এইটুকু করাইছি। তো আই হোপ আমি চেষ্টা করবো আমার সর্বোত্তরটুকু। শিওর, ক্লাস টাইম সেজন্য আমার স্যারের মানে পারমিশন নিতে হবে, আর আমার নিজেরও একটু বুঝেন। তবে আমরা এই কোর্সটা শেষ হইলে যে আপনারা শেষ তা কিন্তু না, আপনারা আমার সাথে থাকেন। আমি চেষ্টা করব, আমাদের যেহেতু ডিসেম্বর পর্যন্ত এলইডিবি সম্ভবত ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টটা আছে, এরপরে আমরা আর এই জুমটা পাবো না। তবে নেক্সটে আমরা আরেকটা জুম লাইসেন্স করে অথবা গুগল মিটে যেভাবে বেশি সংখ্যক মানুষকে দিতে চাই, আমি আপনাদের চেষ্টা করব। লাইক আপনারা যদি গ্রাফিক্সও, যেহেতু এলইডিবি সবাইকে দিতে পারে না, মানে অপরচুনিটি দিতে পারে না,
আমি সেই ক্ষেত্রে একটু ইভিনিং টাইমে হবে, তবে আমি দিব, আমি সবাইকে আপনাদের এই জিনিসগুলো দিব। কারণ আপনারা যখন এই ভিডিও এডিটিং কোর্স করবেন তখন দেখবেন আপনাদের ফটোশপ থেকে একটা ফাইলের কাজ করায় দিব, আমি ইলাস্ট্রেটর থেকে একটা ফাইলের কাজ করায় এনে দিব। তো এই কাজগুলো যখন আমরা করব, তো তখন দেখতে পারবেন যে আসলে ওই যে একটা কথা শিখছিলাম না, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, দ্যাট মিনস আমি ফটোশপ ইলাস্ট্রেটর না শিখলে আমি আসলে ভিডিও এডিটিংয়ের কোর্সে না আসাটাই ভালো, কারণ সেটা আমাকে আরও ব্যথা দিবে। আসলে ট্রাই করবেন যদি কিছু বানায় দেওয়া যায় টাইম, তাহলে আমাদের জন্য একটু থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ। একটু সবাই চুপ থাকি, একটু সবাই চুপ থাকি। আর কারো আমি নিচ্ছি কেন, আজকে দেখেন 9:30 অলরেডি ওভার, তারপর আমি একটু নিচ্ছি আপনাদের কোশ্চেনগুলো শুনি, যাতে আমি নিজে প্রিপেয়ার হইতে পারি সেকেন্ড ক্লাসে আমি কি শিখাবো। কারণ 3টা ক্লাস যদি আপনাদের প্রিলিমিনারিগুলো না দেখাই, আমি ডাইরেক্টলি কাজে চলে যাই, আপনারা আসলে কিছুই বুঝতে পারবেন না। যেমন আজকে আমি আপনাদের যতটুকু মানে প্রাথমিক একটা ধারণা দেওয়ার দরকার, অন্তত যাদের ঘরে কম্পিউটার আছে অন্তত কিছুটা হইলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কিভাবে নিয়ে আসতে পারি। জি 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 বলেন। আমি ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স করছিলাম, সেখান থেকে আমি আগে থেকে কিছুটা ভিডিও এডিটিংয়ের কাজ করতাম, সেখান থেকে ফাইবারে ডিরেক্ট ভিডিও এডিটিংয়ের একটা দিক করছে, অলরেডি আমার প্রায় $250 মতন আর্নিংও আছে আলহামদুলিল্লাহ। যদি আমি জানি না সেরকম কোনো কাজ, তারপর যে ইউটিউব ভিডিও এইগুলো করে আমি মোটামুটি এরকম ডেভেলপ করছি। আর এখন অ্যাডোবি একটা রিসেন্ট অ্যাডোবি প্রিমিয়াম প্রো এই দুটো যদি ফুললি ক্লাস করতে পারি, আসলে মনে হয় যে কিছু একটা করা সম্ভব। রাইট স্যার, ইউ আর রাইট। হ্যাঁ, আপনার সাপোর্টটা মনে হয় খুবই দরকার। আমি অলরেডি স্যার জয়েন করাইছি আপনাদেরকে, আর আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু যতটুকু আমার কাছে আছে স্যার। কারণ আমি নিজেও ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছি বিআইটিএম থেকে, আসলে আমার সবগুলো কোর্সই ফ্রি। আমি কিভাবে লাকি জানি না, কিভাবে চান্স পাইছি তাও অবশ্য জানি না, তো চান্স পাইছি, কোর্স করছি, এবং সব থেকে বেস্ট কোর্সগুলো আমার লাইফে আমার কপালে জুটছে। সেই জন্য হয়তো আমি আপনাদেরকে এইটুকু দেখাইতে পারতেছি। আর দেখেন, আপনাদের সবার কাছে হয়তো সেই পরিমাণে অর্থ নাই যে আপনারা সেই ভিডিও এডিটিংয়ের কোর্স কোথাও যায় শিখবেন, বা সেই টাইমটাও নাই। তো আমি যতক্ষণ আপনাদের ক্লাসটা করাই অতক্ষণ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আশা করি আমার যতটুকু আছে আপনারা শিখতে পারলে একজন, বর্তমানে তো জানেন ইউটিউবের ভিডিও হচ্ছে বর্তমানে সবথেকে পপুলার। কেন? আপনি 2 মিনিটের একটা ভিডিও বানাইছেন, কিন্তু দেশের জনসংখ্যা মানে ওভারঅল ওয়ার্ল্ডের 600 কোটি যদি হয়, তাই 600 কোটির একটু 2 মিনিটের ভিডিও কত মিনিট হয় স্যার? মিনিমাম 1200 কোটি মিনিট হয়ে যাচ্ছে, রাইট স্যার? তো 1200 কোটি মিনিটের আর্নিং করতে, ইউটিউব থেকে আর্নিং করতে আপনার 1200 কোটি লাগতেছে না। আপনাকে অনলি ইউটিউব বলতেছে 4000 মিনিটের একটা ভিডিও আপনার কেউ যদি দেখে তাহলে হয়ে যাচ্ছে। সো আপনি দেখেন কিভাবে এই ভিডিওটাকে মেক করে আপনি আপনার চ্যানেলে দিতে পারেন এবং আপনি সেখান থেকে আর্নিং করতে পারেন। ইটস ভেরি সিম্পল স্যার। আমি শুধু আপনাকে দেখাবো যে এই ভিডিওটাকে কিভাবে আপনি এডিট করে আপনি আপনার কাজটাকে কমপ্লিট করে আপনি এখানে আনতে পারেন। ইভেন আপনারা দেখেন টিকটকে অনেক ধরনের ভিডিও দেখবেন, টিকটকে অনেক ধরনের, এত ধরনের ভিডিও দেখবেন, এত ধরনের ইফেক্ট দেখবেন যা আনবিলিভেবল। তো সেই সব ধরনের ইফেক্টগুলো আমরা এখানে করতে পারি অনেক ইজিলি। তাহলে আমি কেন টিকটক চালাবো? আমি তো আসলে প্রিমিয়ার প্রো চালাবো। আমি প্রিমিয়ার প্রো থেকে এডিট করে দেওয়ার পরে আমি সেটা চলে যাবে টিকটকে, রাইট স্যার? জি। তার মানে আমি কি করব? আমি শিখবো একটা স্ট্যান্ডার্ড জিনিস, যেখান থেকে আমি চলে যাব যে কোনো জিনিসে। আপনি আমাকে নিয়ে যান, যে কোনো জিনিসের কাজ আমি এখান থেকে করাবো। থাকবে আপনি যে 10 দিনের যে ক্লাসটা, এটা টাইম 10 দিন তো ভিডিও কতটুকু দিব শেখা যাবে, টাইমটা বাড়াতেই হবে। স্যার আপনাদের দাবি আমি রাখবো। আপনারা তো সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে আসছেন, আমি চেষ্টা করবো স্যার। আচ্ছা, আর এই আমি একটা কথা বলতেছি। জি 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 স্যার, এটা আমার মানে নিজের একটা চাওয়া, ঠিক আছে? জাস্ট এটা যে দেখাইতে হবে তা না, আমি চাইতেছি যে আপনার একটা কাজ আমাদেরকে যদি একটু শো করেন, যদি থাকে আপনার কাছে। রাইট স্যার, রাইট, কোনো সমস্যা নাই, আমি এক্ষুনি দেখাচ্ছি। স্যার মনে কিছু দিবেন না কিন্তু, জাস্ট দেখার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে এটা দেখার পরে আমাদের আশা আরো বেশি গুণে বৃদ্ধি পাবে। আই হোপ। কেন দেখাবো না স্যার? আমার কাছে থাকলে আপনাদের দেখাবো না?
হচ্ছে একটু আনমিউট করে দেন, মিউট করে দেন। আচ্ছা, সিম্পল একটা ভিডিও আমরাই দেখাই, দেখতে পারতেছেন সবাই? আমি একটা মানুষকে ডাবল করে, যদিও কাজের ফিনিশিংটা করি নেই, এটা আরেকটা ক্লাসে কাজ করার জন্য। দেখেন আমি একটা কাজ করতেছি, জাস্ট সিম্পল, একই সাথে দুজনকে আমি দেখেন, এবং অনেক সময় ক্যারেক্টারের পিছনে নাম থাকে, শো থাকে, এইটা থাকে, আমি এই ধরনের একটা কাজ করতেছি। এখন আপনি আপনার ডিমান্ড অনুযায়ী আপনি ফিনিশিং দিবেন, আমি তো কাজের প্রসেসটা দেখাইতে পারি স্যার, ফিনিশিংটা দেওয়ার দায়িত্ব কার? নিশ্চয়ই আপনার। দেখেন লেখাটা পিছন দিয়ে চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে, ও যেদিকে হাঁটতেছে লেখাটা সেদিকে নাই, একটা এক্সাম্পল দিলাম আর কি, বেশি কিছু না। স্যার বুঝতে পারছেন আমার? আমরা দেখেন গ্রিন স্ক্রিনের যতগুলো কাজ করি, পিছনে স্লাইডের কাজ করি, অথবা সব থেকে ভালো হয় আমি দেখাবো স্যার, কোনো সমস্যা নাই। আমি এই যতগুলো টিকটকে, আমার টিকটকও আছে, আমি কিছু কিছু টিকটকে দিছি, আপনারা আমাদের টিকটকেও দেখতে পারেন, আমি ওইখানেও বেশ কিছু কাজের ইফেক্ট দিছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি, যারা শিখতে চান তারা অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিছু বাংলা দেখবেন অনেকে ইউটিউবে ভিডিও করছে, তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা দুই একটা মাঝে মাঝে একটু দেখবেন, তাতে কি হবে, আমি যে কথাগুলো বলবো হয়তো আপনি অ্যাডভান্স বুঝতে পারবেন। কারণ ইউটিউব হচ্ছে আসলে একজন বড় শিক্ষক, তার উপরে আর শিক্ষক নাই, মানে সো আপনি ইউটিউবটা দেখতে পারেন। স্যার আরেকটা কোশ্চেন করতে চাই। শিওর স্যার আমাদের এখানে কি অ্যানিমেশনের ভিডিও, অ্যানিমেশন মিনস হলো মোবাইল দিয়ে ভিডিও করলে দেখা যাচ্ছে যে মোবাইলের মধ্যে অনেক রকমের ভিডিও দেখা যায়, মানে অ্যানিমেশন, সেটা আমরা ইউটিউবে দেখি। তারপরে যেমন আপনার ই কমার্স সাইটের যে ভিডিওগুলো হয়, মেবি আপনি জানেন যে ই কমার্স সাইটে কেমন ভিডিও হয়, ওই ধরনের কোনো ভিডিও কি মানে এডিটিং আমাদের এখন শেখানো হবে? জি, ওটা অ্যাডোবি আফটার ইফেক্টে আমি দেখাবো, হয়তো বা অ্যাডোবি আফটার ইফেক্ট বা অ্যাডোবি অডিয়েন্স আপনাদের কম্পিউটারে সেট আপ করার জন্য যথেষ্ট স্পেস থাকবে কিনা আমি জানি না, তবে আমি আমারটা দেখাবো, পাবেন। না মানে বলতেছি, ধরেন অনেকে থাকে কি প্রিমিয়ার প্রোটা সেট আপ করার পরে আর জায়গা থাকে না যে আমি এখন কি আফটার ইফেক্ট করতে পারবো কিনা, যদিও ছোট কিন্তু তার পিসিতে যদি স্পেস না থাকে বা তার সেই ক্যাপাসিটিটা না থাকে, আমি সেই কথাটা বলছি। আমি তিনটেই ইনস্টল দিয়ে রাখছি আপনার কাজের জন্য। আচ্ছা, তো স্যার আমার আজকে যে কাজটা আপনাদের দেখাইছি, আপনার বাসায় একটু প্র্যাকটিস করেন, প্রজেক্ট প্যানেলে যে কোনো একটা প্রজেক্টকে নিয়ে আসেন, দেখবেন অনেক প্রজেক্ট আপনার আসবে না, অনেক প্রজেক্ট আসবে, সেটাকে নিয়ে আসে আপনি আপনার কোথায় টাইম লাইনে নিয়ে আসেন, এবং আপনি ইচ্ছা করে রোজার টুল দিয়ে একটু কাটেন, এটাকে একটু বড় করেন, ছোট করেন, সব কিছু করেন, এবং আপনার মনিটরে সেটা দেখেন এবং ইফেক্ট কন্ট্রোলে সেটা দেখেন। যেহেতু সময়ের স্বল্পতা, আমি সেকেন্ড দিনই আপনাকে দেখাবো কিভাবে একটা ভিডিওকে স্টেবিলাইজার কইরা আপনি করতে পারেন, এবং সেই ভিডিওটা আপনি আপনার ফাইবারে অথবা মার্কেট প্লেসে আপনি দিতে পারেন। আমি সেকেন্ড দিনেই দেখাবো, জাস্ট প্রথম দিনের এই প্রিলিমিনারিগুলো আমি দেখাচ্ছি। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ আছেন, আপনার প্রতিনিয়ত আমার যে পোস্টগুলো সেটা আপনি দেখতে পারবেন, কোনো না কোনো কাজের জন্য আমি আপনাকে প্রোভাইড করব, তো সেটাও আপনারা একটু ভালো করে ফলো করবেন কাইন্ডলি। তো আজকে সবার কাছে হোমওয়ার্ক খুবই সহজ, আমি আপনাদেরকে শুধু হোমওয়ার্কটা এই জন্যই দিছি যাতে আপনারা একটু কাজ করেন। প্রত্যেকটা ফাইল আপনার দরকার হলে এই ফাইলটাকে একটা ছবি তুলে রাখেন, মোবাইল দিয়ে একটা ছবি তুলে রাখেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি চাচ্ছি আপনি অডিওর, আমি যে 1 2 3 4 5 6 7 8টা ফরম্যাট দিছি, এর বাইরে কি আর কোনো ফরম্যাট আছে? আপনি একটা দুটো ফরম্যাট চেষ্টা করেন, তা না হলে এই ফরম্যাট কয়টাই আপনি একটু লেখা রাখেন আপনার খাতায়, বিকজ আমরা যখন ভবিষ্যতে ভিডিওটাকে কোন ফরম্যাটে আনবো তখন আপনার একটু কাজে লাগবে। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। বলেন। আমি হচ্ছে গেট এমপিসি থেকে 2017 সালের ভার্সনটা ডাউনলোড করছিলাম। আমার পিসি হচ্ছে Core i3 500 জিবি স্পেস আছে, আর হচ্ছে RAM হচ্ছে 8 জিবি, কিন্তু আমি যখন ডাউনলোড করলাম সেটা আসতেছে নোটপ্যাডে আসতেছে, এটা প্রবলেমটা একটু যদি সলিউশন। স্যার সফটওয়্যার রিলেটেড সমস্যাটা কাইন্ডলি আপনার আশেপাশে যে কোনো একটা
টেকনিক্যাল সাপোর্ট দেয় যারা কম্পিউটারের, কাইন্ডলি আমি আপনাদের এই সমস্যাটা এখানে নিতে পারতেছি না, আমার কাছে সেই স্পষ্ট। আমি আসলে বলতেছি এই কারণে, যদি আপনার কোনো আইডিয়া থাকে যে পিসি থেকে যারা আপনার এই যে জিপ ফাইল নাই, জিপ ফাইল ইনস্টল নাই, রাইট, উইনরার ইনস্টল নাই আপনার কম্পিউটারে, এই জন্য এটা নোটপ্যাডে দেখাচ্ছে। আগে উইনরার এইটা ইনস্টল করেন, তাহলে ঠিক হয়ে যাবে। জি ধন্যবাদ। আচ্ছা, আর আপনাদের কিন্তু অবশ্যই আমি যে শিডিউল দিছি মাঝখানে কিন্তু দুটো এক্সাম আছে, আপনারা অবশ্যই এক্সাম দিবেন। এবং আজকে তাহলে আমি সবার কাছে বিদায় নিচ্ছি, এবং যারা হোয়াটসঅ্যাপে অ্যাড হন না আমি অ্যাড করে দিব। আর কাইন্ডলি নেক্সট ক্লাস কবে, সানডে ইভিনিং সবাই জয়েন হবেন। আশা করি সেকেন্ড দিনে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা একটা ভিডিওকে স্ট্যাবিলাইজ করি এবং কিভাবে সেটাকে আমরা সেভ করতে পারি এবং কিভাবে সেই ফাইলটাকে আমরা আমাদের ফাইবারে অথবা যে কোনো জায়গায় দিতে পারি। ঠিক আছে, জি না, স্যাটারডে নিতে পারতেছি না, সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। রাইট, ঠিক আছে। এই ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? হ্যাঁ দিয়ে দিব, আমি আমার হোয়াটসঅ্যাপে অথবা ইতে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। আসলে অনেক বেশি অডিয়েন্স ছিল, যার কারণে জয়েন করতে পারিনি, পুরো ক্লাসটাই মিস হয়েছে। আমি এইমাত্র জয়েন করলাম। ওকে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা দিব। আর যদি কেউ জয়েন করতে না পারেন সেই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কাছে স্পেস ছিল না। স্যার দেখি ভবিষ্যতে আপনাদের জন্য কি করতে পারি। আপনার কাইন্ডলি অনেকে আছে, আসলে আরো অনেকে আছে আমাদের গ্রুপ মেম্বারে, হয়তো অনেকে জয়েন করতে পারেনি অডিয়েন্স ফুল হওয়ার কারণে। সেই ক্ষেত্রে আমাদের যে শিয়াব স্যার আছেন, বললে ভালো হয়, হয়তো সবাই তাহলে জয়েন করতে পারি আমরা। স্যার দেখি স্যার, আমি আমার স্যারের কাছে জানাবো যে স্যার যাতে আপনাদের এই সমস্যাটা একটু সমাধান করে। একটা জিনিস একটু ভালো আছে আমার, মানে অনেক জিনিস থেকে হচ্ছে জয়েন দে, এটা আমরা একটু পরীক্ষা করলে ভালো হয়। ওকে স্যার, তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা সব কিছু ভিডিও ইত্যাদি পেয়ে যাবেন উইথিন এ শর্ট টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।